হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা মাইক্রোস্কোপ কমপ্লিট করে ফেলেছি। এটাতে আজকে টেলিস্কোপ স্টার্ট করব। টেলিস্কোপ মাইক্রোস্কোপের কনসেপ্টটা কিন্তু অনেকটাই কাজে আসবে আর টেলিস্কোপে, সেই কারণে মাইক্রোস্কোপ কমপ্লিট করে টেলিস্কোপ দেখাটা একটু বেটার হবে। তো রিপিট করবো না কিছু কনসেপ্ট যেগুলো মাইক্রোস্কোপের ক্ষেত্রে মানে অলরেডি আমি ডিসকাস করেছি, সেগুলো আর রিপিট করছি না। বেসিক্যালি ওই কনসেপ্ট আছে ধরে নিয়ে সেটা ফার্দার প্রসিড করছি। তবে টেলিস্কোপ বলতে মেনলি দুটো টাইপ টেলিস্কোপ আমরা শিখবো। টেলিস্কোপ তো বোঝো না, এমনিতে নর্মালি কি হয়, মাইক্রোস্কোপে কোনো অবজেক্টকে দেখার জন্য ইউজ করি, আর টেলিস্কোপ হচ্ছে লার্জ ডিস্টেন্সের কোনো অবজেক্টে দেখার জন্য। মেনলি আমরা দুটো টাইপের টেলিস্কোপ বলবো। যেটা হচ্ছে ফার্স্ট টাইপ হচ্ছে, যেটা হচ্ছে রিফ্র্যাক্টিং রিফ্র্যাকশন যেখানে হবে, আর এটা হচ্ছে রিফ্লেক্টিং টাইপ। রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপের মধ্যে থাকবে এক নম্বর হচ্ছে টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল। সেকেন্ড হচ্ছে টেরেস্ট্রিয়াল। আর রিফ্লেক্টিং হচ্ছে এক নম্বর নিউটনিয়ান। একটাই মেনলি আমরা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপটা মেনলি ডিসকাস করবো, এগুলোর ব্যাপারে একটু ডিসকাস করবো। এটা হচ্ছে নিউটনিয়ান, আর সেকেন্ড হচ্ছে ক্যাসিগ্রান। এটা কিন্তু রিফ্লেক্টিভ টাইপ টেলিস্কোপ। আচ্ছা, টেলিস্কোপের বেসিক কাজ তাহলে কি হলো না, ডিস্টেন্সের কোনো অবজেক্টকে দেখার ক্ষেত্রে হেল্প করা। না, হেল্প করা কিরকম, যদি আমি মাইক্রোস্কোপের কথা বলি, মাইক্রোস্কোপ কাদের ক্ষেত্রে ইউজ করি না, স্মল সাইজের অবজেক্ট। তার থেকে ইম্পর্টেন্ট যেটা, যে অবজেক্টটা খুব কাছাকাছি, মানে তোমার রেঞ্জের মধ্যে থাকবে। রেঞ্জের বলতে জাস্ট খুব ক্লোজ টু দ্য মাইক্রোস্কোপ হবে, মানে একদম হাতের কাছে অবজেক্ট সেটাকে দেখছো। টেলিস্কোপ ইউজ করবো সেই পারপাসে যেখানে অবজেক্টটা খুব লার্জ ডিস্টেন্সে, লাইক কোনো স্টার, আর্থ সার্ফেসের উপর অনেক ডিস্টেন্সে কোনো অবজেক্ট। মেনলি আমরা এই দুটো, এই অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ নাম থেকে বোঝা যাচ্ছে অ্যাস্ট্রোনটস যারা যেটা ইউজ করে, মানে বেসিক্যালি হেভেনলি কোনো অবজেক্ট দেখার জন্য, মানে স্টার, মুন, লাইক কিছু। আর এটা আর্থলি কোনো অবজেক্ট, মানে বেসিক্যালি আর্থ সার্ফেসের উপর লার্জ ডিস্টেন্সে কোনো অবজেক্ট দেখার জন্য হয় না, মানে দেখেছো সিনেমা টিনেমায় ফাইটিং টাইটিং কিছু চলছে, বা নেভি টেভিতে অনেক ডিস্টেন্সে কিছু দেখার জন্য টেরেস্ট্রিয়াল ইউজ করা হয়। এটা আর্থ সার্ফেসের উপর লার্জ ডিস্টেন্সে কোনো অবজেক্ট দেখার জন্য, আর এটা বলতে পারি অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট, লাইক স্টার, মুন, এরকম কিছু। আর এইটা কিন্তু মেনলি ওই লার্জ ডিস্টেন্সে অবজেক্টের জন্য, যেটা তুমি বলতে পারো অ্যাস্ট্রোনমিক্যাল। এরা, তার আগে আমি বলি অ্যাস্ট্রোনমিক্যাল আর টেরেস্ট্রিয়াল টেলিস্কোপের ডিফারেন্স কি সেটা বলার আগে আমি পরপর প্রসিড করি যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের স্ট্রাকচারটা কি। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপের মতো বলবো, দুটো লেন্স ইউজ করে এই দুটো টেলিস্কোপ বলবো। এটা একটু অন্যরকম আসবো, এটা অন্যরকম না, এর ইন্টারমিডিয়েট একটা এক্সট্রা কারেকশন আছে, আর কিছু নয়, এটার মতোই। তো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ডিসকাশনটা এখনই করবো। তার আগে আমি একটু বলে দিই মাইক্রোস্কোপ কি করতো না, খুব ক্লোজ কোনো অবজেক্টকে জুম করে দেখাতো, মানে মেনলি ম্যাগনিফাই করা ছিল তোমার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের কাজ। যদি আমি টেলিস্কোপের কথা বলি, টেলিস্কোপের কাজ কি না, অনেকটা লার্জ ডিস্টেন্সে কোনো অবজেক্টের একটা ইমেজ বানিয়ে দেওয়া। প্রতীক এসে ইমেজ বানাবে, মাইক্রোস্কোপে একটা ছোট্ট অবজেক্টের ইমেজ বানাবে, যেটা ম্যাগনিফাইড ইমেজ। বাট যদি আমি সিম্পল মাইক্রোস্কোপের কথা বলি, একটু ভেবে দেখো, সিম্পল মাইক্রোস্কোপে কি বলতাম, একটা অবজেক্ট দিতাম, সেটার ইজ জাস্ট ভার্চুয়াল ইরেক্ট ইমেজ। সিম্পল মাইক্রোস্কোপ মানে জাস্ট এ কনভেক্স লেন্স, অবজেক্টে প্লেস করতাম উইথিন ফোকাস, যেটা ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করতো। যদি আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপের কথা বলতাম, তাহলে সেখানে দুটো লেন্স ইউজ করতাম, অবজেক্টিভ লেন্স অ্যান্ড আইপিস লেন্স। অবজেক্টিভ লেন্স ভার্চুয়াল রিয়েল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করতে, অবজেক্টিভ লেন্স রিয়েল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করতে, যেটা বিহেভ করতে অ্যাজ অবজেক্ট ফর আইপিস লেন্স, যেটার ফার্দার ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করতো আইপিস লেন্স। তাহলে আমি বলতে পারি অবজেক্টের রেসপেক্টে সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে ভার্চুয়াল ম্যাগনিফাইড ইরেক্ট ইমেজ। বাট যদি আমি বলি কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে উইথ রেসপেক্ট টু অবজেক্ট ইমেজ নেচার হচ্ছে ভার্চুয়াল, উইথ রেসপেক্ট টু অবজেক্ট বলছি, ফাইনাল যে ইমেজ সেটা উইথ রেসপেক্ট টু অবজেক্ট যদি বলি ভার্চুয়াল, ম্যাগনিফাইড, ইনভার্টেড। কিন্তু ইনভার্টেড হয়েছে কারণ রিয়েল ইমেজ করেছিল কনভেক্স লেন্সটা, যেটা তোমার অবজেক্টিভ লেন্সটা। আচ্ছা, এখানে কমপ্লিট। তো এখানে আমি বলছি টেলিস্কোপের ক্ষেত্রে কি হবে না, ওই একই কনসেপ্ট, অবজেক্টিভ অ্যান্ড আইপিস, মানে যেটা মাইক্রোস্কোপের কম্পাউন্ড কেস যেটা ডিসকাস করেছিলাম সেরকম। আচ্ছা, ফার্স্টে আমি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ব্যাপারে ডিসকাস করছি।
অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ব্যাপারে ডিসকাস করতে গেলে ফার্স্টেই বলবো, আচ্ছা যেটা বলছিলাম টেলিস্কোপের কাজ কি, মানে মাইক্রোস্কোপের কাজ হচ্ছে ম্যাগনিফাই করা কোনো একটা স্মল সাইজের অবজেক্টকে যত টাইম, আমরা বলছিলাম 10x জুম লাইক এরকম, মানে যত টাইম ম্যাগনিফাইড করে। তো যত টাইম ম্যাগনিফাই করে মাইক্রোস্কোপের ক্ষেত্রে যদি আমি বলি, টেলিস্কোপের ক্ষেত্রে একটু কন্ট্রাডিক্টরি, এটা মানে কনফিউজিং খুবই, কারণ মানে এটা কোনো একটা ইয়ারে এসেছিল যে টেলিস্কোপের কাজ কাছাকাছি এনে দেওয়া, মানে কোনো লার্জ ডিস্টেন্সে অবজেক্টকে কাছে এনে দেওয়া, কাছে তো অবজেক্টকে আনতে পারবে না, ওই অবজেক্টের একটা ইমেজ বানিয়ে দেওয়া কাছাকাছি কোনো ডিস্টেন্স। তো সেই ইমেজটা যেটা বানালো তাহলে এফেক্টিভলি কি হলো না, অবজেক্টটাকে ক্লোজ টু অবজারভার এনে দিল। ইনস্ট্রুমেন্টের কাজ হচ্ছে কোনো লার্জ ডিস্টেন্সের অবজেক্টের একটা ক্লোজ ডিস্টেন্সে ইমেজ ফর্ম করে দেওয়া, মানে অবজেক্টটাকে লিটারালি আমি বলতে পারি ক্লোজ এনে দেওয়া, মানে ডিস্টেন্স কমিয়ে দেওয়া, যত টাইম ডিস্টেন্স কমানো সেই সেন্সে আমি বলতে পারি এখানকার ম্যাগনিফিকেশন, ম্যাগনিফাইং পাওয়ার যেটা বলছি ম্যাগনিফিকেশন, সেটা আমি বলবো জাস্ট যত টাইম ক্লোজড এনে দিচ্ছি, এটা একটা লজিক হয়, এদিক দিয়ে একটা বলা হয়, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি, মানে ব্যাপারটা কোনো একটা ইয়ারে, মানে এটা যেই মেন্সে প্রবাবলি দিয়েছিল কোনো একটা ইয়ারে, সেখানে কিন্তু দুটো আনসারই অ্যাকসেপ্টেড হয়েছিল যে অতটা মানে যত টাইম ম্যাগনিফাইড বলছো তত টাইম ক্লোজ করে দিচ্ছে অবজেক্টটার তত টাইম ক্লোজ একটা ইমেজ বানিয়ে দিচ্ছে। আবার এটাও কিন্তু অ্যাকসেপ্টেড যে অত টাইম ম্যাগনিফাইড মানে যে সাইজে ভার্চুয়ালি তুমি দেখো অবজেক্টটাকে, যে সাইজে দেখো, যেটা অরিজিনাল তুমি স্টার মুন যাকেই দেখছো ওকে যে সাইজে দেখছো, তুমি যদি ইনস্ট্রুমেন্ট ইউজ করে দেখো তার সাইজটা যত টাইম বড় লাগে সেটাও কিন্তু বলা হয় ম্যাগনিফাইং পাওয়ার, বলতে ওটাও বলা হয়। তাহলে দুটোই কিন্তু রাইট রাদার কন্ট্রাডিক্টরি বলতে পারি, যে ম্যাগনিফাইং পাওয়ার ফর টেলিস্কোপ সেটা কি বড় করে দেখানো নাকি কাছে এনে দেখানো, দুটোই কিন্তু অ্যাকসেপ্টেড, দুটো কোনোটা রং নয়। তবে মেনলি এটাই একটু রাদার বেশি বলতে পারো অ্যাকসেপ্টেড, যে ক্লোজ এনে দেওয়া, অত টাইম ক্লোজ এনে দেওয়া, কারণ ম্যাগনিফাইং পাওয়ার 10 বললাম, সেটা মানে কি যত ডিস্টেন্সে আছে তার থেকে 10 টাইম ক্লোজ করে দিচ্ছে তোমাকে, এরকম টাইপ। তো এবার আমি বলি ফার্স্টে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বলতে অ্যাস্ট্রোনটসরা যেগুলো ইউজ করে মানে হেভেনলি কোনো অবজেক্ট দেখার জন্য। তো ফার্স্টে আমি অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচারের ব্যাপারে বলে দিই। ফার্স্টে আমি বলবো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ মানে ফার্স্টেই বলবো অবজেক্ট অ্যাট ইনফিনিটি, জেনারেল অপারেশনে বলছি। হ্যাঁ তুমি এবার বলবে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ নিয়ে আমি আর্থ সারফেসে কোনো অবজেক্ট দেখবো, বা টেলিস্কোপ নর্মালি খুব লার্জ ডিস্টেন্সে কোনো অবজেক্ট দেখার জন্য, তুমি বলবে কাছাকাছি পাশের বাড়ি কিছু দেখবো। তো সেই ব্যাপারটা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে সেরকমভাবে জেনারেল ডিসকাশনে সেটা আসবে না। আমরা এমনিতে ফর্মুলা ডিরাইভ করবো, কেসেস বলবো, বা বেসিক্যালি নর্মাল মেকানিজমটা বলবো, তার বেসিসে তোমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যে ফাইনাইট ডিস্টেন্স আমি নিউমেরিক্যাল করেও দেখাবো। তো চলো ফার্স্ট টাইম বলি, এখানে অবজেক্ট হবে অবজেক্ট অ্যাট ইনফিনিটি। অবজেক্ট অ্যাট ইনফিনিটি যখন বলি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, অ্যাস্ট্রোনটসরা যেটা ইউজ করে লার্জ ডিস্টেন্সে কোনো মানে স্টার মুন এরকম কোনো অবজেক্ট, মানে লিটারালি বলে দিতে পারি ইনফাইনাইট ডিস্টেন্সে। দুটো থাকবে, আমি কম্পেয়ার করছি মাইক্রোস্কোপের সাথে যাতে বুঝতে সুবিধা হয়। প্রতিটা কেসে আমি ওই জিনিসটাই করার চেষ্টা করছি যে সবসময় আমি কম্পেয়ার করে করে দেখবো যে উইথ রেসপেক্ট টু মাইক্রোস্কোপ এটা কেমন করছে, কি করছে, বা স্ট্রাকচার বা কেমন কি বলবো। ফার্স্টে আমি এটা বলবো অবজেক্টিভ লেন্স, অ্যাজ ইউজুয়াল অবজেক্টের কাছে অবজেক্টের দিকে ফেস করে থাকে যেটা, সেটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। দেন বলবো আইপিস লেন্স। আইপিস লেন্সটা কি হবে না, আইপিস লেন্সটা উল্টো টাইপের, কি মাইক্রোস্কোপের রেসপেক্টে। মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি বলতাম না, অবজেক্টিভ লেন্সটাকে ছোট বলতাম, আইপিস লেন্সটাকে বড় বলতাম। এখানে রিভার্স দেখো, অবজেক্টিভ লেন্সের আচ্ছা বড় বলতে কি বলছি না, এর অ্যাপারচার অ্যান্ড ফোকাল লেন্থ বোথ, কি বলবো একদম মাইক্রোস্কোপের রিভার্স বলছি। মাইক্রোস্কোপের ক্ষেত্রে বলেছিলাম যে অ্যাপারচার মানে এই সাইজটা, এটাকে অ্যাপারচার বলতে পারো, লিনিয়ার অ্যাপারচার এটা বলা, এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত মানে ডায়ামিটার বলতে পারো, সার্কুলার ক্রস সেকশন ডায়ামিটার এটা। তো aperture and focal length both will be greater for objective in case of telescope. Microscope ক্ষেত্রে focal length and aperture both will be greater for eyepiece, objective ছোট হবে। আচ্ছা এটার পারপাস কি আমরা কেন বলেছিলাম না, ওখানে আমরা বলছিলাম যে এখানে ছোট লেন্স হলেও চলবে, অ্যাপারচার ছোট হলেও চলবে, কারণ অবজেক্টটা খুব কাছাকাছি, তাহলে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের লাইটটা তোমার কাছে পৌঁছে যাবে। কখন? যখন অবজেক্টিভ লেন্সটা ছোট বলেছিলাম মাইক্রোস্কোপের কেসে, রাইট? তাহলে সেই কেসে অ্যাপারচার ছোট হলে চলতো, আইপিস লেন্সটা অবভিয়াসলি আইপিসটাকে বড় করতাম না, আইপিসের রেসপেক্টে অবজেক্টিভ ছোট হতো, আইপিস বড় ভাবো না, কম্পারেটিভলি বলতাম অবজেক্টিভের রেসপেক্টে আইপিস বড়। তার কারণ হচ্ছে অবজেক্টিভ অ্যাপারচার অলওয়েজ তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো পারপাসে অ্যাপারচার যতটা পসিবল স্মল করো বেটার রেজাল্ট পাবে। আমরা ওই বলেছি ক্রোমাটিক অ্যাভারশন, স্ফেরিক্যাল অ্যাভারশন, যে কোনো কেসে অ্যাপারচার বড় হওয়া মানে এরার আসবে, এরার এনকাউন্টার হবে, প্রবলেম হবে।
তো সেই কারণে অ্যাপারচার কমানোটাই টার্গেট। এবার আমরা বলছি আইপিএসের অ্যাপারচার তাহলে কমায়নি কেন মাইক্রোস্কোপের ক্ষেত্রে? না, মাইক্রোস্কোপের কমায়নি বলতে প্রচুর বেশি নিয়েছে এরকম না, ফাইনাইট যেরকম সাইজের হওয়ার কথা। কিন্তু আইপিএসটাকে যা বলছো তার রেসপেক্টে অবজেক্টিভ ছোট লাগছে কেন? কারণ অবজেক্টটাকে আমি বলছি পারপাস ওয়াইজ কম হলেও চলবে, কম করাটাই আমাদের টার্গেট, কম হলেও আমার প্রবলেম নেই, রাদার বেটার। তো সেই কারণে আমরা এটাকে খুব ছোট করেছিলাম, কাজ চলে যায়। তাহলে আমি বলতে পারি যে অবজেক্টিভ লেন্স ফর মাইক্রোস্কোপ খুব ছোট হতো, আইপিএস লেন্স বড় হতো না, কম্পারেটিভলি বড়, খুব বিশাল বড় নয়, বাট মাইক্রোস্কোপের ক্ষেত্রে অবজেক্টিভ লেন্সটা রিয়েলি ছোট হতো। ক্লিয়ার? কিন্তু আইপিএস এর ক্ষেত্রে বলছি উল্টোটা। আইপিএস এর ক্ষেত্রে কি বলছি না, এটাকে তোমাকে বড় করতেই হবে। কারণ তুমি ভেবে নাও অবজেক্টটা তুমি কোথায় প্লেস করছো, ইনফাইনাইট ডিস্টেন্সে। তাহলে এখানে অবজেক্ট থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের লাইট এলে তবে তো ব্রাইটনেস সাফিসিয়েন্ট হবে না, যে ইমেজটা ফর্ম করবে তার, যে ইমেজটা ফর্ম করবে তার ব্রাইটনেস যদি সাফিসিয়েন্ট না বানাতে পারো তাহলে অবভিয়াসলি তোমার দেখতে প্রবলেম হবে। তার জন্য আমি বলবো এর অ্যাপারচারটা অনেক বেশি হতে হবে যাতে করে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ লাইট এন্টার করতে পারে ইনস্ট্রুমেন্টে। ওই কারণে অবজেক্টিভ লেন্স ফর টেলিস্কোপ লার্জ অ্যাপারচারে হয়। আর ফোকাল লেন্থটাও লার্জ করি কেন আমরা একটু বাদে বলছি। এর ফোকাল লেন্থ অ্যাপারচার দুটোই লার্জ হয়, অ্যাজ কম্পেয়ার টু এটা নয়, এটা প্র্যাকটিক্যালি খুব লার্জ হয়। এখানে এটা যেটা আইপিএস বলছি এটা নর্মাল ঠিকঠাক, এটা নর্মাল ঠিকঠাক, বাট ব্যাপারটা হচ্ছে অবজেক্টিভটাকে হিউজ সাইজে বানানো হয়, একদম অ্যাবসার্ড সাইজের বড় বানানো হয়। ক্লিয়ার? তার এই কারণে মানে নর্মাল টেলিস্কোপের কস্ট অনেক বেশি পড়ে, বা বেসিক্যালি টেলিস্কোপটা আনইউজুয়াল, মানে নর্মালি তুমি চাইলেও হ্যাঁ কস্ট অনেক বেশি পড়ে, বেশি কথা। তো সিম্পল আমি এইটা লেন্স তো বুঝতেই পারছো, এত বড় সাইজের একটা লেন্স যদি বানানো হয় তো কষ্ট পড়বেই অবভিয়াসলি, অত বড় সাইজের একটা সলিড লেন্স বানানো তো ডিফিকাল্ট। সেই কারণে আমি বলছি যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের বা জেনারেল টেলিস্কোপের অবজেক্টিভ লেন্সের অ্যাপারচার অ্যান্ড ফোকাল লেন্থ বোথ লার্জ হবে আইপিএস এর রেসপেক্টে। এবার আমি বলি ফোকাল লেন্থ কেন লার্জ হয়, তার জন্য তোমাকে মেকানিজমে যেতে হবে। নর্মালি তুমি বলছো যে অবজেক্ট উইল বি অ্যাট ইনফিনিটি ফর টেলিস্কোপ, তাহলে অবজেক্ট ইনফিনিটি হলে কি হবে না, ফার্স্ট এই লেন্সটা কি করবে, আচ্ছা মনে আছে তো ম্যাগনিফিকেট, আগে বলো যে ইমেজ ফর্ম কোথায় করে না, ইমেজ ফর্মেশনের ক্ষেত্রে আমরা বলবো যে অবজেক্ট অ্যাট ইনফিনিটি হলে প্যারালাল রে বলি না, যে রেটা আসবে লেন্সের দিকে প্যারালাল রে মানে আমি বলবো যে একটাকে থ্রু অপটিক্যাল সেন্টার আনডিভাইডেড পাস করে দাও, আর একটা আমি বলতে পারি ওরই প্যারালাল একটা রে পাঠাও লেন্সের উপর, সেটা পড়লে কি হবে না লেন্স থেকে বেন্ড করে এরকম লাইক কোথাও ফর্ম করবে। এই তাহলে এটা কি হলো, কোথায় ফর্ম করবে জানো না, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হোক না হোক, যখনই প্যারালাল রে অন লেন্স পড়বে সেটা কিন্তু ইমেজটা ফর্ম করবে অ্যাট ফোকাস দিয়ে পাস করবে, নয় এটা ফোকাস দিয়ে পাস করতে হবে না, কোনো ব্যাপার নেই। কেন, তুমি কি প্যারালাল রে নিয়েছো নাকি? প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে নাওনি না, তাহলে ফোকাস দিয়ে কেন পাস করবে? ফোকাসে এসে ফাইনালি ইমেজটা ফর্ম করবে। ক্লিয়ার হয়েছে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল হলে ফোকাস দিয়ে পাস করতাম, বাট এগুলো প্যারালাল আসছে, নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। সেই কারণে এর একটা ফাইনাল যে ইমেজ, ফাইনাল না সরি, ফার্স্ট অবজেক্টিভ লেন্স যে ইমেজটা ফর্ম করলো সেটা এরকম ইনভার্টেড রিয়েল বাট ভেরি স্মল ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু অবজেক্ট, কারণ অবজেক্ট লার্জ ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, ইমেজ ফোকাসে, তাহলে কি হয়, এটা হচ্ছে রিয়েলের সবচেয়ে স্মলেস্ট সাইজ। ওকে, কিন্তু তার মধ্যেও দেখো আমি যদি লার্জ ডিস্টেন্সে এটা বলতাম, এর যদি ফোকাল লেন্থটা একটু বড় করতে পারতাম, এই যদি ফোকাল লেন্থ আর একটু বড় করতে পারতাম, তুমি বলতে কি আর দূরে ফর্ম করতো, ওর সাইজ তো ইনফিনিটি, ওর তো ডিস্টেন্স ইনফিনিটি, তাহলে এখন আমি বলতে পারি যে এই একই অ্যাঙ্গেল দিয়ে আসবে তোমার লেন্সের কাছে। এইবার আমি আসি অবজেক্টের যে অ্যাঙ্গেল, আচ্ছা অ্যাঙ্গেলের ব্যাপারে ম্যাগনিফিকেশন যখন থাকবো তখন পরে দেখাবো, আগে এটুকু বোঝো যে অবজেক্টটা থেকে যখন রে আসবে এই রেটা সেম আসবে। তুমি বলবে এরা যত দূরে মিট করতো রিয়েল যে ইমেজটা ফর্ম করতো তার সাইজটা বড় হতো না, তাহলে আমি এটা বলতে পারি যে ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ, ফোকাল লেন্থ বা ফোকাস, এটা যেটা বলছো ফোকাস অফ অবজেক্টিভ লেন্সের যে ফোকাস সেটাকে ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ লেন্স বলবো, সেইটা যত বেশি হবে তত বেটার না? কেন, ফার্স্টেই তুমি বড় সাইজের ইমেজ পেয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা যে কেন ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ লেন্স বেশি করি, তার কারণ ও একটা রিয়েল ইমেজ ফর্ম করবে অ্যাট ফোকাস। এবার আমি বলি এই অ্যাঙ্গেল ওয়াইজ, তুমি সিম্পল ভাবো যে অবজেক্টটা তো এরকম রেই পাঠাবে যে লেন্সই হোক, একই অ্যাঙ্গেল করে ধরে নাও থিটা অ্যাঙ্গেল করে, তাহলে সেই থিটা অ্যাঙ্গেল করে এই থিটা অ্যাঙ্গেলটা একদম স্ট্রেট আনডেভিয়েটেড, আমরা আগেও করেছি এই কনসেপ্ট থিটা, তাহলে এটা যত দূরে যাবে তত বড় সাইজের ইমেজ ফর্ম করবে না, ওই কারণে ফোকাস যত লার্জ ডিস্টেন্সে হবে, ফোকাল লেন্থ যত অবজেক্টিভ লেন্সে বেশি হবে, ফার্স্ট টাইম ইনফাইনাইট ডিস্টেন্সের অবজেক্টের যে রিয়েল ইমেজ ফর্ম হবে বাই দ্য অবজেক্টিভ লেন্স সেটা সাইজে অনেকটা লার্জ হবে, তাহলে অবভিয়াসলি এর পক্ষে আরো ইজি হবে, বেটার হবে। হলো কেন এক্সপ্লেন করলাম যে অবজেক্টিভ লেন্সে ফোকাল লেন্থ লার্জ হয়। এবার আমি চলে যাচ্ছি
ম্যাগনিফিকেশনের ব্যাপারে। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ম্যাগনিফিকেশনের ডেফিনেশন বলো। ম্যাগনিফিকেশন কি বলতে? না, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু, আমরা অলওয়েজ বলেছি এখানে যা ম্যাগনিফিকেশন বলবো অলওয়েজ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। কি বললাম? অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। আর যা বলা হয় সবই ভিজুয়াল অ্যাঙ্গেলের টার্মসে, কতটা ভিজুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারো, মানে তোমার কাছে অ্যাঙ্গেলটা কিরকম ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি বলি আগের কেসে দেখো আমরা ডেফিনেশন অফ ম্যাগনিফিকেশন যখন বলেছিলাম এম ইকুয়ালস টু কি লিখেছিলে না, বিটা বাই আলফা। হোয়াট ইজ বিটা? বিটা ইজ দ্য অ্যাঙ্গেল বা ভিজুয়াল অ্যাঙ্গেল বলো রাদার, যে অ্যাঙ্গেলটা দেখতে লাগছে অ্যাঙ্গেল, ভিজুয়াল অ্যাঙ্গেল যা বলতে পারো, অ্যাঙ্গেল মেড বাই দ্য অবজেক্ট, মেড বাই দ্য ফাইনাল ইমেজ। ফাইনাল ইমেজ, তুমি ফাইনাল ইমেজ কোথায় ফর্ম করবে তোমার উপর ডিপেন্ড করছে, তুমি ডিসাইড করবে। তাহলে সেই কারণে আমি বলবো when it is at your choice। পরে মানে দুটো কেস আমরা যেরকম ভাবে বলেছি একদম এক্সট্রিম দুটো কেস নিয়ে ডিসকাস করি, সবচেয়ে ক্লোজেস্ট যেটা ডি ডিস্টেন্সে ফর্ম করি আর সবচেয়ে ফার্দেস্ট যেটা ইনফাইনাইট ডিস্টেন্সে ফর্ম করি, সেটা আমি ছেড়ে দিলাম। ফাইনাল যে ইমেজটা হবে, বাই দ্য ওয়ে এখানে আমি বলে রাখি তোমাকে কি হবে, এইটা ইমেজ ফর্ম করলো ফার্স্ট অবজেক্টিভ লেন্স একটা ইমেজ বানিয়ে দিয়েছে রিয়াল ডিমিনিস্ট অ্যাজ কম্পেয়ার টু অবজেক্ট। আগের কেসে মনে আছে তুমি অবজেক্টটাকে তোমার রেঞ্জে পেয়ে যেতে, মানে তুমি যে কোনো জায়গায় ইচ্ছে মতো অবজেক্টটাকে হাতে কাছে নিয়ে বা ইনস্ট্রুমেন্টটাকে অবজেক্টের কাছে নিয়ে চুজ করতে পারতে, কিন্তু এখানে অবজেক্টটা লিটারালি ইনফিনিটিতে কিছু করার নেই, এখানে তোমার কন্ট্রোল নেই। তাহলে অবজেক্ট যেখানে আছে ওখানে নিয়ে কাজ চালাতে হবে, রাইট? তাহলে আমি বলবো অবজেক্ট ইনফিনিটিতে প্লেসড হবে, ইমেজ ফোকাসে ফর্ম হবে। আগের কেসে অবজেক্টটাকে ইচ্ছে মতো অ্যারেঞ্জ করতে পারতে বা লেন্সটাকে ওর কাছাকাছি নিয়ে গিয়ে যে ফোকাসে জাস্ট বিয়ন্ড রাখতে, যাতে করে ম্যাগনিফাইড রিয়াল ইমেজ ফর্ম করতো, তার ফার্দার ভার্চুয়াল ম্যাগনিফাইড হতো। ক্লিয়ার? এই কেসে এইটা তো আউট অফ কন্ট্রোল তোমার। দেন বলবে এই লেন্সটা, সেকেন্ড যে লেন্সটা, তাকে অ্যারেঞ্জ করবো এমনভাবে, তাকে প্লেস করবো এমনভাবে, মনে রাখবে লেন্সের এই জিনিসটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়, লেন্সের নয় যে কোনো ইনস্ট্রুমেন্টে, মাইক্রোস্কোপ হোক টেলিস্কোপ হোক, যে সেপারেশন বিটুইন টু লেন্সেস এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায়। তো সেটা তো করবেই, এটা তো ফিক্সড। এরপরে তুমি এই লেন্সটা কেমন অ্যাডজাস্ট করলে যাতে করে এই লেন্সটা সরলে কি হবে, ওর ফোকাসটাও সরতে থাকবে, ওর সঙ্গে সঙ্গে লেন্সটা যখন এদিকে আনবো ফোকাসটাও সরে আসবে। তাহলে এমনভাবে প্লেস করলাম যে ফোকাসটা সাপোজ ধরে নাও ওর সঙ্গে শিফট হয়ে আইপিসের ফোকাস, এটা আইপিস লেন্স বললাম না, আইপিসের ফোকাসটা এখানে, তাহলে উইদিন ফোকাস ঢুকে গেছে এই যে রিয়েল ইমেজটা বানিয়েছে। এখন এইটা যদি অবজেক্ট হয় ফর দ্য সেকেন্ড লেন্স, দ্যাট ইজ আইপিস লেন্স, তাহলে তার জন্য আমি বলতে পারি এই আইপিস লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল একটা রে পাঠাবো যেটা থ্রু ফোকাস পাস করবে, তার ইমেজ ফর্মেশন আমি বলছি। দেন থ্রু অপটিক্যাল সেন্টার এরকম ভাবে দুটো রেকে এক্সটেন্ড করলে ব্যাক সাইডে দেখে লাগবে এরকম একটা জায়গা থেকে এগুলো যাচ্ছে। ক্লিয়ার? তাহলে তখন আমরা বলি একটা ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করবে। সেটারও পজিশন আমরা বলেছি যে ডিফারেন্ট পজিশন আমি বানাতে পারি। মনে রাখবে ভার্চুয়াল যখনই হবে তোমাকে কিন্তু ডটেড লাইন দিয়ে দেখাতে হবে। এই যে ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজটা ফর্ম করলো, এটাই তোমার ফাইনাল ইমেজ ফর্ম বাই দ্য আইপিস। বাট দেখো আইপিস লেন্সের কিন্তু বিহেভিয়ার মাইক্রোস্কোপের মতো সেম আছে, কি না একটা রিয়েল ইমেজ পাচ্ছে আগের মতোই, তাকে ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করছে। সিম্পল মাইক্রোস্কোপের ওই একটাই লেন্সের কথা বলো বা কম্পাউন্ড মাইক্রোস্কোপের আইপিস লেন্সের কথা বলো, একদম যা বিহেভিয়ার ওটাই দেখাচ্ছে। ক্লিয়ার? শুধু এর বিহেভিয়ারটা পাল্টে গেছে বা অ্যাক্টিভিটি এখানে অন্যরকম হচ্ছে। চলো এখন আমি বলছি এই যে ফাইনাল ইমেজটা ফর্ম করলো, এইটা তোমার আইতে কি অ্যাঙ্গেল ফর্ম করলো, আই কোথায় তোমার? আই তো এখানে থাকবে অবভিয়াসলি। আই যদি এখানে থাকে তাহলে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তোমার যে অ্যাঙ্গেল ফর্ম করেছে দুটো এক্সট্রিম এজ থেকে, সেটা এইটা বলতে এইটা হচ্ছে অ্যাঙ্গেল। দেখো ইমেজ যা করবে সেটা আমরা কন্ট্রোল করিই নি, তাহলে কি বলবো? অ্যাঙ্গেল মেড বাই দ্য ফাইনাল ইমেজ হোয়েন ইট ইজ অ্যাট ইটস পজিশন বলতে এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কোথায় অ্যাডজাস্ট করছো। তুমি একদম এই ডিস্টেন্স আমরা বলেছি এই লেন্সটাকে সরাতে একদম যদি ওর ফোকাসটা এখানে চলে আসে, মানে লেন্সটাকে সরিয়ে নিয়ে গেলে ফোকাসটাও শিফট হবে, যদি যেই পজিশনে এই রিয়েল ইমেজটা ফর্ম করেছে সেইখানে যদি তোমার ফোকাসটা শিফট হয়ে যায়, তাহলে এই রেগুলো প্যারালালি চলে যাবে, বলবে ইনফাইনাইট ডিস্টেন্সে ইমেজ ফর্ম করেছে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে ইমেজ ফর্মেশনের জন্য ফাইনাল ইমেজ ইনফিনিটির জন্য যে অ্যাঙ্গেল ফর্ম করেছে, তাহলে অ্যাঙ্গেল মেড বাই দ্য ফাইনাল ইমেজ অ্যাট আওয়ার আই, এগুলো আমাদের আইতে যে অ্যাঙ্গেল ফর্ম করছে। আচ্ছা, ডিভাইডেড বাই অ্যাঙ্গেল মেড বা ভিজুয়াল অ্যাঙ্গেল বলতে পারো বাই দ্য অবজেক্ট। কোথায় অবজেক্ট থাকবে? when it is at infinity, ইনফিনিটি না বলে এটাই বলতে পারো অ্যাট ইটস পজিশন। আর জেনারেলি কি হয়, জেনারেলি
এটা ইনফিনিটি হয়। তবে প্র্যাকটিক্যালি আমি বললাম কখনো কখনো টেলিস্কোপকে অন্য কোনো পারপাসে ইউজ করতে পারো, সেই কেসে ফাইনাইট ডিস্টেন্স বলবে, তখন কিন্তু তোমাকে সেটাই ধরতে হবে। তো যেটা বলছি যে অবজেক্টটা যেই পজিশনে আছে ম্যাক্সিমাম কেসে অ্যাস্ট্রোনমিক্যাল মানে আমরা জেনারেলি ওটাই ধরবো যে ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্টের জন্য ডিসকাশন, তাহলে সেই ওয়াইজ ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্টটা থাকলে যে ইমেজটা ফর্ম করো। এখন দেখো ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্টটা থাকলে যে অ্যাঙ্গেলটা ফর্ম হবে সেটা তো অবভিয়াসলি এরকমই আসবে সবসময়, এই জিনিসটা তো হবে যে ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্টের জন্য দুটো এক্সট্রিম রে থেকে যে অ্যাঙ্গেল আসছে এটাই, আর সেটাকে আমি তাহলে বলি সবসময় আলফা। তাহলে এটাই আমার অলওয়েজ আলফা হবে, কোনো কনফিউশন হওয়ার জায়গা নেই। আমরা আগের কেসে কি করতাম, আরে বাবা তুমি এটাকে ইনস্ট্রুমেন্ট না দিয়ে তুমি আগের কেসে মাইক্রোস্কোপে কি বলতে, মাইক্রোস্কোপে আমরা বলতাম যে ওপেন আইতে নেকেড আইতে তুমি দেখলে যেরকম লাগতো যে অ্যাঙ্গেল ফর্ম হতো, তুমি বলতে এই অবজেক্টটাকে আমি দেখবো নেকেড আইতে দেখলে কি হবে না আমার আইতে এরকম অ্যাঙ্গেল ফর্ম করেছে, এই যদি আমার অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেল, এটাকে আলফা বাইরে থেকে ডিফাইন করে আনতে দিয়ে বলতে ইনস্ট্রুমেন্টে ফেললে এবার কি অ্যাঙ্গেল হচ্ছে, রাইট, তার সাথে কম্পেয়ার করতে যে ইনস্ট্রুমেন্ট যে বিটা অ্যাঙ্গেল বানালো, অবজেক্ট বাইরের যে অ্যাঙ্গেল বানাচ্ছিল, বাইরে বলতে উইথাউট ইনস্ট্রুমেন্ট আমি নিজে এমনি ওপেন আইতে যেটা করতে পারতাম নেকেড আইতে যেটা করতে পারতাম সেটা আমি বললাম এটা ক্লিয়ার। তো এখন আমি বলছি যে যখনই তুমি এইখানেও ওপেন আইতে দেখবে, ধরো একটা স্টারকে দেখছো, তাহলে কোনো একটা অবজেক্টকে যখন ওপেন আইতে দেখবে তখন কি লাগবে বলো না, তখনও তো ওই একই কনসেপ্ট আসবে না যে রেটা এরকমই তোমার কাছে এসে পৌঁছাবে, কিরকম যেরকম লেন্স দেখছে, আরে লেন্সও তো একটা আইয়ের মতো, জাস্ট ওর কাছে যেরকম রে এসছে তোমার কাছেও অ্যাপিয়ার হবে এরকম ভাবে, লেন্সের কাছে রেগুলো যেরকম অ্যাপিয়ার হচ্ছে তোমার চোখে হয়তো ওপেনলি এরকম আসবে না যখন ইনস্ট্রুমেন্টের হেল্প না নিচ্ছ। তাহলে আমি এইটাকে আলফা বলতে পারি, মানে এটাকে আলফা বলতে পারি, আলাদা করে আর বাইরে ডিফাইন করার দরকার নেই যে অ্যাঙ্গেল মেড বাই দ্য অবজেক্ট একটা অবজেক্টিভ লেন্সে যে অ্যাঙ্গেল ফর্ম করছে সেটা বললেও চলবে। চলো তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল মেড বাই দ্য ফাইনাল ইমেজ বাই অ্যাঙ্গেল মেড বাই দ্য অবজেক্ট হোয়েন অ্যাট ইনফিনিটি, আর ফাইনাল ইমেজটা তুমি কোথায় ডিসাইড করবে তার উপর ডিপেন্ড করবে। আমি জেনারেল একটা ডিসকাশন করছি আপাতত। তাহলে এম ইকুয়ালস টু কি বলছো না বিটা বাই আলফা, আমি বলেইছি যে এটা অনেক লার্জ ডিস্টেন্সে হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা খুবই ছোট হবে, বাই দ্য ওয়ে এই অ্যাঙ্গেল অপোজিট হয় বলে এটাকে আমি ইকুয়াল অ্যাঙ্গেল বলি আলফা। আর এটা যতই বলি এখানে দেখানোর জন্য অত বড় দেখিয়েছি, কিন্তু এটা ছোট সাইজ হবে যেই কারণে বিটা অ্যাঙ্গেলটা খুবই স্মল হবে, আলফা অ্যান্ড বিটা both are very small, therefore we can write m equals to beta by alpha, that is tan of beta by tan of alpha. Clear? তো এই যদি রেশিও হয় এখন আমরা একটু ডিফাইন করব ম্যাগনিফিকেশন। চলো এখানে ম্যাগনিফিকেশন বলতে ফার্স্টেই বলো আমি ধরে নিলাম কোনো আরবিটারি অবজেক্ট কি ইমেজ মতো কিছু মাথায় রাখা দরকার নেই, এটাকে এই হাইটের একটা ইমেজ, এর রিয়েল ইমেজ, তাহলে এই সাইডে যদি এটা ইমেজ হয়, আচ্ছা এটা থেকে এটা ডিস্টেন্স জানো তো, আমি বলেই দিয়েছি অলওয়েজ এটা ফোকাসে হবে, বাট এইটা আমি জানি না এটা কোনো একটা ডিস্টেন্সে প্লেসড হয়েছে, এই রেসপেক্টে আমি অবজেক্ট ডিস্টেন্স তো বলতেই পারি, বাট এটা কার আইপিএস, এটা আইপিএস লেন্সের জন্য অবজেক্ট ডিস্টেন্স, আইপিএস লেন্সের জন্য অবজেক্ট ডিস্টেন্স। ক্লিয়ার? তাহলে আইপিএস লেন্সের জন্য অবজেক্ট ডিস্টেন্স যদি আমি লিখি তাহলে ট্যান বিটা এই ট্রায়াঙ্গেল থেকে দেখো, আরে এইটা দেখা যাচ্ছে ছোট্ট পোর্শন দেখে নাও, রাইট না, এটাকে তুমি এইচ বলছো, এটাকে এইচ বলছো, আর এটাকে কি বলছো ইউই, এটা কি বলছো এফ অফ অবজেক্টিভ, ভেবে দেখো কি লিখতে পারি, ট্যান বিটা ইকুয়ালস টু বিটা কোনটা, আর ছোট ট্রায়াঙ্গেল থেকে দেখো এই যে এটা আলফা কোনটা, কোথেকে কি সব এলো বুঝতে পারলে তো, ট্যান বিটা ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস দ্যাট ইজ এইচ বাই ইউই, আর ট্যান আলফা ইকুয়ালস টু হচ্ছে সরি ট্যান আলফা মানে এই পারপেন্ডিকুলার বাই বেস মানে হচ্ছে এখানে আবার এইচ বাই এফ ও, এইচ বাই এফ ও ইকুয়ালস টু কি হলো এফ ও বাই ইউই, এটা হচ্ছে জেনারেল ডেফিনেশন, এফ ও by UE, FO by UE, this is the formula for magnification astronomical telescope এর জন্য, m equals to f of objective lens focal length by object distance for eyepiece lens, এটা আপাতত জেনারেল ফর্মুলা, এইটুকু আমি পেয়েছি। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমি ডিসকাস করব যে কোন পজিশনে অবজেক্ট প্লেস করেছি তাতে কি ম্যাগনিফিকেশন হয়েছে। চলো আমরা সবই বলছি, আবারও বলছি, যখনই কোনো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলা হবে তার যে ম্যাগনিফিকেশন সেগুলো অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, আরও রেদার বেটার বললে যে ভিজুয়াল অ্যাঙ্গেলের ম্যাগনিফিকেশন। চলো এখন আমি যদি বলি এই যে ব্যাপারটা বললাম যে এই ম্যাগনিফিকেশন কথাটা মানে হচ্ছে তুমি বলতে পারো যে মানে ইনস্ট্রুমেন্টটা অত টাইম ক্লোজ এনে দিয়েছে, এম টাইম ক্লোজ এনে দিয়েছে, আর বলতে পারি এম টাইম ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করেছে, দুটোই অ্যাকসেপ্টেড কিন্তু। চলো এবার আমি চলে যাচ্ছি যদি ফাইনাল ইমেজটা ডি ডিস্টেন্সে ফর্ম করো, তুমি কি করবে না, আমি জানি অবজেক্টটাকে যত এর যে ফোকাস, আমি কি করে ফোকাস অ্যাডজাস্ট করি না, ফোকাস তো অ্যাডজাস্ট করা যায় না, লেন্সকে অ্যাডজাস্ট করলে ফোকাসটাও অ্যাডজাস্ট হয়ে যায়, যত লেন্সকে আমি এদিকে সরাবো তত কি বলবো
এ তো রিয়েল ইমেজ যেখানে ফর্ম করে দিয়েছে, এর আর কিছু কন্ট্রোল নেই। কিন্তু এই লেন্সটাকে আমি যদি সরিয়ে নিয়ে যাই তাহলে আমি বলবো না যে অবজেক্টটাকে লাইক লাগছে যে ফোকাসের কাছাকাছি চলে যাচ্ছে, এই যে লেন্স সরলে লেন্সের ফোকাসও তার সাথে সাথে সরবে। তাহলে লেন্সকে যখন ওইদিকে সরাবো তাহলে লেন্সের সাথে সাথে ফোকাস সরবে, মানে অবজেক্টটাও ফোকাসের ক্লোজড হয়ে যাবে। এর যে ইমেজ সেটা একটা অবজেক্ট ফর আইপিস লেন্স, তাহলে আইপিস লেন্সের ফোকাসের কাছাকাছি হয়ে যাবে না। আবার যখন এইদিকে লেন্সটাকে সরিয়ে আনবো তাহলে ফোকাসের আরেকটা ভেতর ঢুকে যাচ্ছে। আমরা এরকম ফোকাসের যত ক্লোজ আনবো জানি, ফোকাসের যত ক্লোজ আনবো মানে লেন্সটাকে যত এদিকে আনবো, অবজেক্ট যত ফোকাসের ইনসাইডে ঢুকবে তত ইমেজটা ফর্ম করবে ভার্চুয়াল ম্যাগনিফাইড বাট ক্লোজ টু লেন্স। আমরা জানি যত ক্লোজ টু ফোকাস রাখতে পারবো ভার্চুয়াল ইমেজ ফর্মেশনের ক্ষেত্রে, ক্লোজ টু ফোকাস যত থাকবে ইমেজটা যেটা ভার্চুয়াল ফর্ম হবে সেটা অলমোস্ট ইনফিনিটে। আর যত ফোকাস থেকে ভেতরের দিকে টুয়ার্ডস লেন্স সরবে তত ক্লোজ টু লেন্সও ইমেজ ফর্ম করবে, ইমেজটা তত ক্লোজ টু লেন্সের দিকেও সরবে। ক্লিয়ার? তো সেই বেসিসে আমি বলতে পারি যদি ইনফারেট ডিস্টেন্স ইমেজ ফর্ম করার পরে কেসে আমি আসছি, তার আগে আমি বলি যদি ক্লোজ ডিস্টেন্স, সবচেয়ে ক্লোজেস্ট ডিস্টেন্স, মানে তুমি যে এই ইমেজটা বানাচ্ছ যেইটাকেই ফাইনালি তুমি কিনা দেখবে সেইটা যদি খুব ক্লোজ টু লেন্স হয়, খুব ক্লোজ টু লেন্স হয়, তাহলে কত ক্লোজ করা যেতে পারে? ম্যাক্স টু ম্যাক্স আমি বলতে পারি ডি ডিস্টেন্স, তার বেশি নয়, লিস্ট ম্যাক্স টু ম্যাক্স নয়, অ্যাট মোস্ট এটা বলতে পারো। ক্লিয়ার? এর থেকে কম করা যাবে না, কারণ আমাদের আইতে প্রেসার পড়ে মাথা ধরে যাবে। তো বেসিক্যালি ডি ডিস্টেন্স, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন, যেটা জেনারেলি 25 বলা হয় কোনো কোনো বইতে, কোনো কেসে, না বইতে নয়, কোনো কোশ্চেনে যদি ডি ইকুয়ালস টু স্পেসিফাই করে দেয় 25 এর জায়গায় 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, সেটা কিন্তু ইউজ করতে হবে। জেনারেলি কিছু যদি না বলা হয় তাহলে 25 সেন্টিমিটার ইউজ করবে, বাট যদি কখনো বলে দেয় যে লিস্ট ডিস্টেন্স ফর ডিস্টিংভিশন কনসিডার্ড এজ 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার করবে, যা বলবে তাই করবে। ওকে, তাহলে এই পজিশনে আমরা বলতে পারি যে কি ম্যাগনিফিকেশন হবে। ডেফিনেশন এটা হয়ে গেছে, জেনারেল ডিসকাশন করেছি যে কোথায় আমি অবজেক্ট রিসিভ করেছি বাই আইপিস লেন্স, সেটা বলিনি, যেটা জেনারেল ডিসকাশন, যে কোনো জায়গায় রিসিভ করেছে, ভাবো যে উইথিন ফোকাস যে কোনো জায়গায় রিসিভ করেছে, তাতে ইমেজটা যে কোনো জায়গায় হতে পারে। বাট আমরা কোন কেসে ডিসকাশন, এক্সট্রিম দুটো কেস বলছি, একদম সবচেয়ে কাছে যদি ইমেজ ফর্ম করে, যেটাই মানে অবজেক্টটা সবচেয়ে ক্লোজ টু সেকেন্ড লেন্স যদি নিয়ে চলে যাও তার ইমেজটাও ক্লোজ টু লেন্স হবে। আবার যদি অবজেক্টটা ক্লোজ টু ফোকাস চলে যায় ইনফিনিটে ইমেজ ফর্ম করবে। ক্লিয়ার? সেই কন্ডিশনে ডিসকাশন করছি, যদি অবজেক্টটাকে এমন জায়গায় প্লেস করতে পারি যাতে করে ইমেজটা কোথায় ফর্ম হয়েছে, ডি ডিস্টেন্সে, সেটাও একটা ডিসকাশন তোমার জানা আছে নিশ্চয়ই, যে এটা একদম আগের দিনের ডিসকাশনে যা করিস তাই। তুমি বলো যে ভি ইকুয়ালস টু যদি ডি করতে হয়, বাট এটা নেগেটিভ ডি করবো কারণ লেফট সাইডে, ইউ কত হবে সেটা আমাকে জানতে হবে, ইউ অফ আইপিস, এটা আইপিস এর ব্যাপারে ডিসকাস করুন। এটা কার না, এটাকে বলছো ভি অফ আইপিস, এটাকে বলছো অবজেক্ট ডিস্টেন্স ফর আইপিস, ইউ অফ আইপিসটা আমাকে জানতে হবে যে কোন ডিস্টেন্সের জন্য এটা হতে পারে, রাইট? তাই তার জন্য আমি বলবো ফর্মুলা কি আছে না, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, ফর্মুলাতে যদি বসাই তাহলে 1/u এর ভ্যালু কত আসছে, 1/u ইকুয়ালস টু 1/v মাইনাস 1/f, দ্যাট ইজ 1/v ইকুয়ালস টু 1 মাইনাস d, আর 1/f ভ্যালু পুট করলে 1/u ইকুয়ালস টু এটা আসছে, u এর ভ্যালু এটা চলে আসবে। ক্লিয়ার? u ইকুয়ালস টু মাইনাস কমন নিয়ে নিয়ে 1/d প্লাস 1/f। ক্লিয়ার হয়ে গেছে? এটা কি ইউ অফ আইপিস। এখান থেকে তুমি চাইলে কোন ডিস্টেন্সে অবজেক্ট প্লেস করলে ইমেজ ফর্ম হবে এটা ক্যালকুলেট করে নিতে পারো, কারণ তোমার কাছে D25 জানা থাকবে জেনারেলি, আর এফ এর ভ্যালু আইপিস এর ফোকাল লেন্থ বলে দেওয়া হবে। অবভিয়াসলি এটা আইপিস লেন্সের ডিসকাশন চলছে, তাহলে সবই ই সাফিক্স ইউজ করবে, না ই। তাহলে আমি বলতে পারি যে এই ফর্মুলাতে আমি 1/u এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো, লিটারালি আমি জাস্ট ভ্যালুও বের করে আনতে পারি, ফর্মুলা শুধু লিখলাম নয়, এখানে ফোকাল লেন্থ অফ আইপিস জানা থাকলে অ্যান্ড ডি ডিস্টেন্স পুট করে বেরিয়ে যাবে। চলো এখন আমি যদি বলি কোথায় ইউজ করবো ম্যাগনিফিকেশন, কি লিখবে? এম ইকুয়ালস টু কি আসছে বলো ফাইনালি, কোথায় বলছি কিসে ডিসকাশন না, আমি একটা কেস ডিসকাস করছি, ফাইনাল ইমেজ অ্যাট ডি ডিস্টেন্সে যখন ফাইনাল ইমেজ, তখন আমি ম্যাগনিফিকেশন কি লিখবো বলো? এম ইকুয়ালস টু তুমি কি লিখেছো f অফ অবজেক্টিভ বাই ইউ অফ আইপিস, আচ্ছা ইউ অফ আইপিসটাকে এরকম লেখো না, ইন্টু 1/u অফ আইপিস, কি লিখতে পারি বলো? তাহলে এম ইকুয়ালস টু কি দাঁড়ালো, f অফ ও ইন্টু মাইনাস সাইন কমন নিয়ে নাও, তাহলে 1/f অফ আইপিস প্লাস 1/d, দ্যাট ইজ এই কেসে যে ম্যাগনিফিকেশন এলো ফাইনাল ইমেজ যখন d তে, তখন আমি কি লিখছি বলো? তখন আমি পাচ্ছি যে m ইকুয়ালস টু, আচ্ছা নিচ থেকে 1/f কমন নিয়ে নাও, তো 1/f কমন নিয়ে নাও, মাইনাস f ও
ও নিচ থেকে এফি মানে 1/FE যদি কমন নিই কি পাবো, এফি কমন নিলে এটা 1 হয়ে যাবে, এফি কমন নেওয়া মানে কি এফই দিয়ে মাল্টিপ্লাই, 1/FE কমন নেওয়া মানে এফই দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে জাস্ট FE/D। কখন, যখন ফাইনাল ইমেজ ফর্ম করেছে কোথায়, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশন, লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংভিশনের কেসে ইমেজ ডিস্টেন্সে ফর্ম করবে ফাইনাল, আর সেটার কেসে ম্যাগনিফিকেশনটা। ক্লিয়ার হয়ে গেছে ফর্মুলাটা টুকানা, FO/FE ইন্টু 1+FE/D। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি বলতাম যে ফাইনাল ইমেজ ইনফিনিটি, নেক্সট কেস বলছি। বাই দ্য ওয়ে এখানে আমরা অলওয়েজ বলেছি যে লিস্ট ডিস্টেন্সে যখন ইমেজ ফর্ম হবে সেটাই ভালো ম্যাগনিফাইড, সবচেয়ে বেশি ম্যাগনিফাইড, ম্যাক্সিমাম ম্যাগনিফাইড। আমরা বলবো এটাকে বলবো MMax, ম্যাক্সিমাম ম্যাগনিফাইড। ক্লিয়ার? আগের দিন যেভাবে বলেছি এটাও তাই বলবো যে ম্যাক্সিমাম ম্যাগনিফাইড। যদিও অবজেক্ট সাইজে ছোট, ইনফাইনাইট ডিস্টেন্সে গেলে কি হবে, ইমেজের সাইজ বড় হবে, কিন্তু আমরা এখানে তো অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের ব্যাপারে ডিসকাস করছি, আমাদের দেখতে কেমন লাগছে সেটার ব্যাপারে। তাহলে আমাদের দেখাটাই হচ্ছে পুরোটাই ডিপেন্ডেন্ট অন ভিজুয়াল অ্যাঙ্গেল যেটা ফর্ম হচ্ছে, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। চলো তাহলে ফাইনাল এটা হয়ে গেছে। চলো ফাইনাল ইমেজ যদি ইনফিনিটিতে হয় সেটা মিনিমাম ম্যাগনিফিকেশন জানি, সবচেয়ে দূরে সবচেয়ে বড় সাইজের ইমেজ হলেও আমার দেখতে ছোট লাগবে, কারণ রিলেটিভলি যত দূরে যাচ্ছে অ্যাঙ্গেলটা ছোট হচ্ছে, একটু করে ছোট হচ্ছে, মানে ডিস্টেন্স বাড়ছে সাইজ বাড়ছে, কিন্তু আলটিমেট ব্যাপারটাকে কম্পেনসেট করাতে পারেনি, যে ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল সাইজে যে বড় হওয়া সেটা ক্যান্সেল আউট হয়নি, হয়তো একটু কমে গেছে ফাইনাল ইমেজ ইনফিনিটিতে যখন হচ্ছে। তাহলে বেসিক্যালি আমি কি বলবো না, ফাইনাল ইমেজ ইনফিনিটিতে করার ক্ষেত্রে তুমি বলবে এটাকেই ফোকাস ধরে নাও একদম। আচ্ছা আগের কেসে আমি যদি এখানে ফোকাস রাখতাম, ভেবে দেখো এখানে যদি ফোকাস অফ আইপিস বলতাম, আগের কেসে বলছি, ফাইনাল ইমেজ যখন ডিতে বলেছিলে তখন আমি লেন্থ অফ দ্য টিউব, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে দুটো লেন্সের মাঝে সেপারেশন লেন্থ অফ দ্য টিউব, তাহলে সেটা ইন জেনারেল যে কোনো কেসে লেন্থ অফ দ্য টিউব উইল বি কত না, ইমেজ ডিস্টেন্স ফর অবজেক্টিভ অ্যান্ড অবজেক্ট ডিস্টেন্স ফর আইপিস, যেই পার্টিকুলার সিচুয়েশন হোক এখান থেকে তুমি মডিফাই করবে যে ভি অফ অবজেক্টিভ প্লাস ইউ অফ আইপিস, জাস্ট মড ভ্যালু বলছি, এটা হবে লেন্থ অফ দ্য টিউব। আর সেখানে তুমি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বলছো মানে এটা ইনফাইনাইট ডিস্টেন্সে বলবে, আর ইনফাইনাইট ডিস্টেন্স মানে তুমি এই ডিস্টেন্সটা ফোকাস বলবে না, অবজেক্টটা ইনফিনিটি থাকবে, তাহলে এটাকে ফোকাস অফ অবজেক্টিভ লিখে দাও, লিখতে পারি কনফার্ম এটা ভি অফ অবজেক্টিভ ইজ এফ, বাট এই পার্টটা রেখে দাও ইউই বলে। তাহলে এটা হচ্ছে জেনারেল ডিসকাশন ফর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যে লেন্থ অফ দ্য টিউব উইল বি এফও প্লাস ইউই, যেরকম হবে সেরকম ডিপেন্ড করবে। এই কেসে আমি যেরকম ইউই এখানে একটা ফাইনাল ফর্মুলা ডিরাইভ করেছিলাম, যেটা থেকে বের করবো যে অবজেক্টটা কোথায় প্লেস করলে ফাইনালি ডিস্টেন্সে ইমেজ ফর্ম করবে, সেটা ভ্যালু পুট করে দেবে, তো লেন্থ অফ দ্য টিউব বেরিয়ে যাবে। চলো এবার আমি বলছি যদি ফাইনাল ইমেজ অ্যাট ইনফিনিটি করতে হয়, ফাইনাল ইমেজ ইনফিনিটি করতে গেলে তোমাকে এই অবজেক্টটাকে রিসিভ করতে হবে ওই একই জায়গা, মানে যেখানে ইমেজটা এ ফর্ম করলো সেটাই যেন এর ফোকাস অফ আইপিস হয়ে যায়, ওটাকেই যেন এর ফোকাস বলো, আইপিসের ফোকাস ওটাকেও বলো যেন। তাহলে আমি বলতে পারি যে ফোকাসটা তখন একটু কাছে হবে, লাইক এইরকম, মানে ডায়াগ্রামটা জাস্ট ম্যাচ করানোর জন্য বলছি, তখন বলবে রে দুটো প্যারালাল হয়ে গেছে, এই দুটো রেকে দেখে লাগবে কখনো মিটই করবে না, সবই মেলানো, কিচ্ছু করার নেই, দেখো ওই রেকে আমি প্যারালাল বানিয়ে দিলাম, তাহলে কি হলো, এটা লিটারালি ইনফাইনাইট ডিস্টেন্সে ইমেজ ফর্ম করবে বলতে পারি, বাট কনসেপ্ট সেম আছে, দেখো সেম বিটা আলফা ওই একই কনসেপ্ট, ডেফিনেশনও ফেলে দাও, এটা কি বিটা ইকুয়ালস টু এইচ, আচ্ছা ম্যাগনিফিকেশন চলো, এটা তো ইউই আছে না এখনো তো এটা ইউই, বাট লাকিলি এটা ইউই ইকুয়ালস টু এফ অফ আইপিস, কি বলছি এই পার্টিকুলার সিচুয়েশনে এফ অফ আইপিস ইজ ইউ অফ আইপিস, অবজেক্ট ডিস্টেন্স ইজ ফোকাল লেন্থ, কেন ফোকাসে রিসিভ করেছে, তাহলে এই কন্ডিশনে আমি বলতে পারি যে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু, দেখো এমনিতে তুমি যদি এখনো ডিফাইন করো তাও বলতে পারো এইচ অফ বিটা, মানে বলবে না বিটা বাই আলফা, ট্যান বিটা বাই ট্যান আলফা, বিটা বাই আলফা করলে ট্যান বিটা বাই ট্যান আলফা, ট্যান বিটা মানে হচ্ছে এইচ বাই ইউ অফ আইপিস বাই ট্যান আলফা মানে হচ্ছে এইচ বাই ইউ অফ অবজেক্টিভ, তাহলে পেলে কি সরি এইচ বাই ফোকাল লেন্থ অফ আইপিস, আর এটাকে কি লিখবে ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ, কি পাচ্ছ FO by FE, magnification সবচেয়ে easiest case, magnification when the final image is at infinity, magnification will be focal length of objective, beta equals to লিখবো
এফ অফ আইপিএস, সরি এক্সট্রিমলি সরি, এফ ই আর এটাকে লিখবো এফ ও, তো এফ ও বাই এফ ই, ঠিক আছে। তাহলে এফ ও বাই এফ ই ইজ দ্য ম্যাগনিফিকেশন। এবার তুমি সিম্পল কেস দেখো এর থেকে তুমি যেটা বলবে যে আমি আগের কেসে কি বলেছিলাম, ফাইনাল ইমেজ যখন ডি তে অ্যাট ডি সেই কেসে আমি ম্যাগনিফিকেশন লিখলাম কত না এফ ও বাই এফ ই ইন্টু 1 + ডি বাই এফ ই, এটা বলেছো এফ ও বাই এফ ই। এই কেসে বললে ফাইনাল ইমেজ ইনফিনিটি, সেই কেসে বলছি অ্যাট ইনফিনিটি ফাইনাল ইমেজ হলে কি বললাম, এম ইকুয়ালস লিখলাম জাস্ট এফ ও বাই এফ ই, এফ ও বাই এফ ই। আচ্ছা এটা তো বুঝতেই পারছো যে অবজেক্টের রেসপেক্টে ফাইনালি ইনভার্টেড ইমেজ ফর্ম করেছে, তো নেগেটিভ ম্যাগনিফিকেশনই আসবে সব কেসে। তাহলে এখানে দেখো যে এইটার রেসপেক্টে আমি তো বলেই দিয়েছি ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ উইল বি মাচ গ্রেটার দেন আইপিএস, এটা অনেকটা লার্জ হবে, সেই কারণে ম্যাগনিফিকেশনে এই টার্মটা বেসিক চলে আসছেই। তারপরে যে অ্যাডিশনাল টার্মটা, এটা 1 থেকে অলওয়েজ গ্রেটার না, তাহলে আমি বলতেই পারি যে ইন কেস অফ ফাইনাল ইমেজ অ্যাট ডি ম্যাগনিফিকেশন উইল বি গ্রেটার দেন দ্য কেস when the final image at infinity, ক্লিয়ার? তো এইটার অ্যামাউন্টটা কতটা, খুব একটা বেশি নয়। ধরো ফোকাল লেন্থ অফ এটাকে কি বলেছো, ফোকাল লেন্থ অফ আইপিএস বলেছো, সরি এফ ও বাই এফ ই, এটাকে আইপিএস বলেছো। তাহলে আইপিএস এর ফোকাল লেন্থ কিরকম 5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার কিছু যদি হয়, তাহলে তার থেকে খুব একটা বিশাল কিছু চেঞ্জ আসবে না, তাও আসতে পারে 2 সেন্টিমিটার বলে অনেকটা বেশি আসবে। যাক এটা 1 থেকে এটা কিছু অ্যামাউন্টে কন্ট্রিবিউট করবে, যেই কারণে আমি বলতে পারি এটা এক্সট্রা, এটা থেকে এটা সবসময় বেশি হবে। তাহলে এটা বলবো মিনিমাম ম্যাগনিফিকেশন, এটা বলছি এম এর মিনিমাম ভ্যালু, মিনিমাম ম্যাগনিফিকেশনের কেস, যে কেসে ম্যাগনিফিকেশন জাস্ট লিখছি এফ ও বাই এফ ই, সবচেয়ে ইজিয়েস্ট কেস। আর মনে আছে নিশ্চয়ই ফাইনাল ইমেজ অ্যাট ইনফিনিটিকে আমরা ল্যাঙ্গুয়েজে যদি বলি নর্মাল অ্যাডজাস্টমেন্ট, তো সেই কেসে আমি বলছি, আচ্ছা একটা জিনিস বললাম, এই কেসে আমি বলি লেন্থ অফ দ্য টিউব, সবচেয়ে ইজিয়েস্ট এই কেসটা, যতগুলো কেস ডিসকাস করছি মাইক্রোস্কোপ টেলিস্কোপ সবচেয়ে ইজিয়েস্ট কেস এটা। তাহলে দেখো লেন্থ অফ দ্য টিউব যদি বলা হয় এর ফোকাল লেন্থ প্লাস এর ফোকাল লেন্থ, এই সিচুয়েশন মানে কি, অবজেক্টিভ রিসিভ করেছে সেকেন্ড লেন্স কোথায়, তার ফোকাসে, তাহলে আমি বলবো জাস্ট এফ ও প্লাস এফ ই, এফ ও প্লাস এফ ই, ক্লিয়ার হয়েছে, খুব ইজি। তো এটা হ্যাঁ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ কমপ্লিট। এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ হয়ে গেছে, মুছে দিচ্ছি। ধরো না একটা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, এই পার্টিকুলার সিচুয়েশন বলছি, ফর নর্মাল অ্যাডজাস্টমেন্ট ম্যাগনিফিকেশন ইজ, বলছে ম্যাগনিফিকেশন ফর নর্মাল অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ম্যাগনিফিকেশন ইজ সাপোজ 50, বললো ফর নর্মাল অ্যাডজাস্টমেন্ট focal length, sorry, magnification is কত, magnification is 50 if the length of the telescope tube is 102 centimeter at that situation। কি করতে বলেছে আগে বলো না, ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ মেজার করতে এন্ড ফোকাল লেন্থ অফ দ্য আইপিএস মেজার করতে বলেছে, বলো কি হবে। চলো এখানে আমি যদি ফার্স্টে বলি যে ম্যাগনিফিকেশন করতে গেলো না, ম্যাগনিফিকেশন তো এসছে এম ইকুয়ালস টু এফ ও বাই এফ ই করে, এফ ও কত বলেছো আননোন রেখে দাও, তাহলে এফ ও বাই এফ ই ইকুয়ালস টু 50 লিখে রাখি আপাতত, ইকুয়েশন 1। দেন লেন্থ অফ দ্য টিউবেরও একটা এফ ও এফ ই রিলেশন আছে, কি বলছো না এফ ও প্লাস এফ ই করে, এফ ও প্লাস এফ ই করে পাচ্ছি কত 102, দুটো ইকুয়েশনে বসিয়ে দাও যে কোনো, আরে 102 হলেই তো হয়ে গেল না। আচ্ছা সলভ করো, এফও কথা বলছো, এফও ইকুয়ালস টু কি লিখবে 50 এফই, আচ্ছা এগুলো কিছু মড ভ্যালু বলছি কিন্তু মাথায় থাকে জানো, তাহলে এগুলো সব মড ভ্যালু বলছি, তাহলে 50 আর এটা হচ্ছে এফই ইকুয়ালস টু হচ্ছে 102, এফই মানে 51, এফই ইকুয়ালস টু 102 বাই 51, দ্যাট ইজ এফ ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এফও ইকুয়ালস টু উপরের ফর্মুলা থেকে দেখো, এফও ইকুয়ালস টু 50 টাইম অফ FE, that is 100 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে, ইজি একদম, খুবই সিম্পল কেস। এটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। ক্লিয়ার হয়েছে, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ম্যাগনিফিকেশন দুটো কেস, এ ম্যাক্স when final image is at least distance of distinction, that is D 25 সেন্টিমিটার, তখন FO by FE ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস FE, নট FE, 1 প্লাস D by FE, কনফিউশন যেন না হয়। মাইক্রোস্কোপের কথা মনে আছে, কনফিউজ এখন করবো না, জাস্ট বলছি ডি তে যদি ফাইনাল ইমেজ হয় এফ ও বাই এফ ই ইন্টু 1 প্লাস এফ ই বাই ডি, হ্যাঁ একটু মিস্টেক করে গেছি, সরি, তাই তো ছিল,
এম ইকুয়ালস টু কত এসেছিল কার এই কেসে টেলিস্কোপের ক্ষেত্রে এফ ও বাই এফ ই ইন্টু 1 প্লাস ডি বাই এফ ই, না এফ ই বাই ডি মাইক্রোস্কোপে যেটা হতো। মাইক্রোস্কোপের ক্ষেত্রে কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা যেটা করেছিলাম, কম্পাউন্ড মাইক্রোস্কোপে রিক্যাপ করছি, কি লিখেছিলাম মনে আছে না, ভি অফ অবজেক্টিভ ইউ অফ অবজেক্টিভ ইন্টু 1 প্লাস ডি বাই এফ অফ আইপিস, এটা ছিল। আর না হলে বলতাম ভি, এটা বলছি ফাইনাল ইমেজ, এটা ম্যাগনিফিকেশন ফর্মুলা, এম ম্যাক্স যখন ফাইনাল ম্যাক্স মানে মনে রাখতে হবে ফাইনাল ইমেজ অ্যাট ইনফিনিটি, এম ম্যাক্সের কেস বলছি, এম মিনের কেস বলছি ভি ও বাই ইউ ও ইন্টু 1 প্লাস না লিখে জাস্ট ডি বাই এফ ই বলতাম, যেটা সেকেন্ড লেন্সের ক্ষেত্রে শুধু ভ্যারিয়েশন আসতো, সেকেন্ড লেন্সে ভ্যারিয়েশন। এখানে কি বলছি এফ ই বাই ডি, গন্ডগোল দেখো, এটা এটার মতো লাগতে পারে বাট এটা উল্টো, ডি বাই এফ ই, এটা এফ ই বাই ডি, কনফিউশন না হয়। আর যদি আমি বলি কোথায় এই কেসে এম বলছি, আর যদি মিনিমাম এটাকে বলছি এম ম্যাক্স মানে হোয়েন ফাইনাল ইমেজ অ্যাট ইনফিনিটি, এই অ্যাট ডি ফাইনাল ইমেজ অ্যাট ইনফিনিটিতে হলে এম মিন হয়, আর এম মিন হলে কি লিখি এফ ও বাই এফ ই অনলি। ক্লিয়ার হয়ে গেছে? আর ইন জেনারেল যে কোনো সিচুয়েশনে আমি বলেই দিয়েছি বারবার যে অলওয়েজ তুমি এটাই মাথা রাখবে যে লেন্থ অফ দ্য টিউব ফর মাইক্রোস্কোপ টেলিস্কোপ জেনারেলি লিখতে পারি ভি অফ অবজেক্টিভ প্লাস ইউ অফ আইপিস। কেস ওয়াইজ তুমি এটাকে ফার্দার সিম্পলিফাই করবে বা মডিফাই করবে। ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার আমি বলি টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ। টেরেস্ট্রিয়াল টেলিস্কোপটা কি? টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ বলতে বেসিক্যালি আর্থ সারফেসে কোনো অবজেক্টকে দেখার জন্য লার্জ ডিস্টেন্সের। তো সেই কেসে অবভিয়াসলি কোনো স্টার মুন দেখছো, এগুলোর কোনো ইনভার্টেড ইরেক্ট এইসব ব্যাপার থাকে না, কিন্তু টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ আর্থ সারফেসের ওপর কোনো অবজেক্টকে দেখতে গেলে সেখানে কিন্তু উল্টো লাগলে ব্যাপারগুলো কনফিউজিং হবে। সেই কারণে এখানে ইরেক্ট ইমেজ ফর্ম করার দরকার আছে উইথ রেসপেক্ট টু অবজেক্টের রেসপেক্টে ফাইনাল ইমেজটা যেন ইরেক্ট হয়। তার জন্য জাস্ট আমরা স্ট্রাকচার একটু প্রবলেম দেখাবো, ক্যালকুলেশন আর মানে মডিফিকেশন দেখাবো, আর ক্যালকুলেশনে কোনো ডিফারেন্স কিছু দেখাবো না। কি বলছি সিম্পল, আমি যদি তোমাকে ফার্স্ট লেন্সের কথা বলি, যেরকমভাবে ডিসকাস করেছিলাম ওই একই ডিসকাশন। কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল, নট প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল। এখানে বলবো তাহলে এরকমভাবে রেটা যদি আসে এরকম কোথাও মিট করবে, এটা আনডেভিয়েটেড পাস করে যাবে, এখানে ইমেজটা ফর্ম করলো, এই ইমেজটা রিয়েল ইনভার্টেড হলো। এই ইমেজটা কি করলাম, আমি কি চাইছি না অবজেক্টটা এইদিকে হেড ছিল, এটুকু বুঝতে পারছি। তাহলে ফাইনালি যেন এরকম হয়, তুমি বললে আগের কেসে যেটা ডিসকাস করলাম সেটা ওয়াইজ একটা ভার্চুয়াল এরকম ম্যাগনিফাই, তাহলে এটা ওয়াইজ ইনভার্টেড হয়ে গেল না, কিন্তু স্টার মুন এগুলো দেখার ক্ষেত্রে এটাতে প্রবলেম নেই। যেটা যদি অবজেক্ট হয় উল্টে যায় যদি, নো প্রবলেম। কিন্তু আর্থ সারফেসের ওপর কোনো যদি বলি তাহলে সেখানে কোনো অবজেক্টকে দেখার ক্ষেত্রে আমি বলছি যে নর্মাল কাছাকাছি কোনো অবজেক্টকে দেখার ক্ষেত্রে, মানে কাছাকাছি নয় বেসিক্যালি ডিস্টেন্স, বাট আর্থ সারফেসে কোনো অবজেক্টকে দেখার ক্ষেত্রে ইনভার্টেড হলে একটু প্রবলেম আছে। সেইটার জন্য আমরা যেটা করি সিম্পল, এখানে একটা এক্সট্রা লেন্স ইউজ করি। এই এক্সট্রা লেন্সটা কি? জাস্ট ইনভার্টিং লেন্স। এটাই কি বলবো? ইনভার্টিং লেন্স। এর কাজ কি? না এর কাজ হচ্ছে জাস্ট এইটাকে ইনভার্ট করে দেওয়া। একটা ইনভার্ট করেছে অলরেডি, সেটাই থেকে যায়, কারণ পরের কেসে ভার্চুয়াল হয়ে যায়, ভার্চুয়াল ইরেক্ট। বাট এই যদি আরেকবার ইনভার্টেড করে দেয় সেম হয়ে যাবে। সেটার জন্য আমি বললাম প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল। কোথায়? চলো একটু বাদ, এটাকে এক্স্যাক্টলি রিসিভ করবো অ্যাট এই ইনভার্টিং লেন্সের ফোকাসে, না 2f, এক্স্যাক্টলি অ্যাট 2f। আচ্ছা 2f এ হলে কি হয়? না 2f এ হলে অবজেক্টটার রিয়েল ইনভার্টেড সেম সাইজের ইমেজ ফর্ম করে থ্রু অপটিক্যাল সেন্টার, রিয়েল ইনভার্টেড কোথায়? অ্যাট 2f এক্স্যাক্টলি অফ। ক্লিয়ার হয়ে গেছে? রিয়েল ইনভার্টেড। তাহলে কি হলো না এই লেন্সের রোল কি হলো না ওকে জাস্ট ইনভার্ট করে দেওয়া। এইটাকে ফার্দার নেক্সট যে লেন্স আসবে সে অবজেক্ট হিসেবে রিসিভ করবে, ফার্দার ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করবে। বাট তাহলে কি হতে হবে না এই যে লেন্স যেটাকে আইপিস বলছি, এর ইমেজটা যেখানে ফর্ম হবে পরে অবজেক্টটাকে যেখানে রিসিভ করবে সেটা কিন্তু যেন উইথিন ফোকাস হয়ে যায়, ফোকাসটা যেন এই অবজেক্টের এদিকে হয়। তাহলে আমি বলতে পারি ফোকাসে ইনসাইডে রিসিভ করার মানে ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করবে। তার জন্য একটু ডায়াগ্রাম দেখে নাও। এদিকে তুমি অতটা ডিস্টেন্সে ধরে নাও, এটা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল থ্রু অপটিক্যাল সেন্টার আনডেভিয়েটেড, দুটো রেকে মিট করালে দেখে লাগবে। এবার তোমার ডিপেন্ড করবে তুমি কোথায় ইমেজটা ফর্ম করতে চাইছো সেই ওয়াইজ। ক্লিয়ার? এটা হলো ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ। লাইক
তাহলে দেখো এটা যদি অবজেক্ট হয় তার রেসপেক্টিভ ভার্চুয়াল হলো বাট ইরেক্ট, ক্লিয়ার? যেটা আগের কেসের অপোজিট বলছি, মানে এখানে কিন্তু ইনভার্টেড নিচের দিকে থাকতো, ইনভার্টেড হয়ে যেত। এই ইরেক্ট করে দেওয়াটাই হচ্ছে এই লেন্সের কাজ। তাহলে এটাকে এই কারণে ইনভার্টিং লেন্স বললাম। এখন ইনভার্টিং লেন্সটা আমি যখন পেয়েছিলাম, একটু ভেবে বলবে যে ইনভার্টিং লেন্সটাকে কেন 2f এ প্লেস করলাম, ইনভার্টিং লেন্সের রেসপেক্ট অবজেক্টে কেন 2f এ রিসিভ করলাম, যাতে করে জাস্ট সেম সাইজের ইমেজ ফর্ম করলো। আমরা তো লেন্সের কম্বিনেশন 2-3টে লেন্স ইউজ করছি এই কারণে যাতে বেটার ম্যাগনিফাইড করা যায়। তাহলে একে পেয়েছিলাম যখন একটু ইউজ করে নিলাম না কেন ম্যাগনিফিকেশানে, না প্রবলেম আছে। যেটাকে এমনিতেই তুমি টিউবের লেন্থ অনেক বেশি বলবে, কারণ মনে আছে নিশ্চয়ই লেন্থ অফ দ্য অবজেক্টিভ ফোকাস, অবজেক্টিভ লেন্সের যে ফোকাস, এটাকে অবজেক্টিভ লেন্স বলছো, অবজেক্টিভের যে ফোকাস না সেটা এমনিতেই অনেক লার্জ হয়, অবজেক্টিভের ফোকাসটা এমনিতেই অনেক লার্জ হয়। তাহলে টিউবের লেন্থটা এমনিতেই কীরকম হবে, 1 মিটার 1.5 মিটার এরকম অর্ডারে, এর ফোকাল লেন্থ 1 মিটার 50 সেন্টিমিটার এরকম অর্ডারে, 1 মিটার। তো 1 মিটার অর্ডারে যদি হয় তাহলে বুঝতেই পারছো যে এইরকম সাইজের একটা টেলিস্কোপ এমনিতে হয়ে গেছে, টিউবটা অনেক লম্বা এমনিতেই হয়ে গেছে। তাহলে এমনিতে টিউব যদি লম্বা হয়ে যায়, তারপরেও যদি তুমি ফার্দার এই পোর্শন এক্সট্রা ইনক্লুড করো, এই পোর্শনটা এক্সট্রা অ্যাডেড হলো কিন্তু, তাহলে এক্সট্রা লেন্থ হয়ে গেল না। এই কেসে লেন্থ অফ দ্য টিউব কত বলবো না, ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ প্লাস কি বলছো ইন্টারমিডিয়েট লেন্সের জন্য এক্সট্রা অ্যাডেড লেন্থ, প্লাস বলছো আইপিসের অবজেক্টিভ লেন্থ। তুমি ধরে নাও এটাই নর্মাল অ্যাডজাস্টমেন্টে কাজ করছো, যেখানে এফ অফ আইপিস বলছো, ঠিক আছে। কিন্তু এই পোর্শন তো অ্যাডেড, যেটা এক্সট্রা লেন্থ ইনক্লুড করলো। কিন্তু আমি চাইছি কি এটাকে যতটা পসিবল কমে কাজ করে নাও। তাহলে আমরা জানি যে এটাকে 2f এর ভেতরে ঢোকানো মানে ওটা 2f এর বাইরে বেরোবে, বাট এটা যতটা ভেতরে ঢুকবে 1 সেন্টিমিটার ঢুকলে ওটা 2 সেন্টিমিটার বাইরে বেরিয়ে যাবে, লাইক কিছু। তাহলে আমি বলতে পারি অবজেক্টটাকে যত ক্লোজ ঢোকাবে, মানে উইথিন 2f যত ঢুকে যাবে, তার থেকে বেশি অ্যামাউন্টে ওইদিকে বেরিয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে অবজেক্ট আর ইমেজের মাঝে মিনিমাম যে সেপারেশন, সেটা হচ্ছে অবজেক্ট আর ইমেজের মধ্যে মিনিমাম যে সেপারেশন, এই যে সেপারেশনের মিনিমাম ভ্যালু যে কোনো লেন্সের ক্ষেত্রে এটা সবচেয়ে কম হতে পারে 4, তার কম হতে পারে না। ওই কারণে সবচেয়ে কম লেন্স, মানে কম ডিস্টেন্সে যেন এই কাজ করে নিতে পারে। কেন? লেন্থ অফ দ্য টিউবটাকে মিনিমাম মেনটেন করা। তাহলে তার জন্য আমি বলতে পারি জাস্ট 4f মেনটেন করে, এই হচ্ছে সিচুয়েশন। যে নর্মাল অ্যাডজাস্টমেন্টে কাজ করি ফাইনাল ইমেজটার জন্য। এটা যদিও ডায়াগ্রামটা অন্য কিছু করেছি। ক্লিয়ার হয়ে গেছে? এই হচ্ছে টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ। ম্যাগনিফিকেশনে অবভিয়াসলি বুঝতেই পারছো আর কোনো প্রবলেম হবে না, শুধু ফাইনালি নেগেটিভ সাইনটা থাকবে না। ওর যে নেগেটিভ ম্যাগনিফিকেশন বলতাম ইনভার্টেড, এটা কিন্তু ইরেক্ট হয়ে গেছে, কারণ দেখেই বুঝতে পারছো অবজেক্টের রেসপেক্ট এটা ফাইনালি ইনভার্টেড নয়, ইরেক্ট আছে। ক্লিয়ার? আর কিছু নয়। আর ম্যাগনিফিকেশনে যা যা ডিসকাশন এখানে করেছি যেরকম সেমই থাকবে। চলো, এই হলো তোমার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। এখন অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের একটা অ্যাপ্লিকেশন দেখাই, মানে নিউমেরিক্যাল একটা দিই। দেখো নিউমেরিক্যাল অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বলতে আমি এরকম নয় যে কিছু আলাদা করে তোমাকে বলবো যে এই এক্সট্রা অ্যাডেড করলাম, এরকম কোনো এক্সট্রা ইনফরমেশন আমি কিন্তু দেবো না, বা নিউমেরিক্যাল মানে আলাদা কিছু দেবো না। হ্যাঁ, তবে বলতে পারি যে আর্থ সারফেসের উপর কোনো একটা অবজেক্ট দেখলাম, তাকে দেখছি এটা দিয়ে। ধরে নাও কোনো একটা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপের জন্য বলছি, সাপোজ ল্যাঙ্গুয়েজ আর লিখছি না, ধরে নাও অবজেক্টিভ ফোকাল লেন্থ দিয়েছি, আইপিসের ফোকাল লেন্থ দিয়ে দিয়েছি। এটা ধরে নাও কত বলবো, অবজেক্টিভের ফোকাল লেন্থ সবসময় বেশি হয় না, ধরে নাও এটা 20 সেন্টিমিটার বলছি, এটাকে 2 সেন্টিমিটার ধরে নাও। অবজেক্টিভ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, আইপিসের ফোকাল লেন্থ 2 সেন্টিমিটার। আর সাপোজ একটা অবজেক্ট যেটা ফাইনাইট ডিস্টেন্স, কি বললাম, অবজেক্ট ডিস্টেন্স ফ্রম দ্য অবজেক্টিভ লেন্স দ্যাট ইজ ইউও ইজ, ধরে নাও 5 মিটার বললাম, একটু কম ধরো, অত বেশি নয়, আমি ধরে নাও 2 মিটার বললাম। ঠিক আছে, 20 সেন্টিমিটার হচ্ছে অবজেক্টিভের ফোকাল লেন্থ, 2 সেন্টিমিটার হচ্ছে আইপিসের ফোকাল লেন্থ, অবজেক্ট ডিস্টেন্স ফ্রম অবজেক্টিভ লেন্স ইজ 2 মিটার। হয়েছে? এই কেসে আমাকে ক্যালকুলেট করতে বলেছে, আচ্ছা আমি বলি অন্য কেসে ইউই, এই যে লেন্থ অফ দ্য টিউব এটা বলতাম, এটা এখন দেখাই তোমাকে। তাহলে এই কেসে জাস্ট আমাকে ক্যালকুলেট করতে বলেছে লেন্থ অফ দ্য টিউব, এল ইকুয়ালস টু হোয়াট, ফর নর্মাল অ্যাডজাস্টমেন্ট, নর্মাল অ্যাডজাস্টমেন্ট। বলো কি করবে? ফটাফট কাজ সেরে নিতে হবে। কি করবো না, এটা অবজেক্ট ডিস্টেন্স জেনে গেছি, এর ফোকাল লেন্থ আমি জানি, তাহলে আমি লিখবো 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এই ফর্মুলা থেকে এটা ইকুয়ালস টু লিখে দেবো, এটা প্লাস লিখে দেবো, ভ্যালু পুট করে দেবো, 1/-200 সেন্টিমিটারে সব কাজ করে নাও, মাইনাস প্লাস 1/,
এটা 200 লিখবে, এটা -1 লিখবে, এটা -+10 লিখবে, 1/v = 200 বাই আসবে 9, কিছু একটা বেরিয়ে গেল, 200/9 সেন্টিমিটার। কারণ ভি অফ অবজেক্টিভের যে ইমেজ ডিস্টেন্স ক্লিয়ার হয়ে গেছে। এখন অবজেক্টিভের যদি ইমেজ ডিস্টেন্স হয় নেক্সট কেসে, আচ্ছা এই কেসে অলসো ম্যাগনিফিকেশন, অলসো m = what, বলো লেন্থ অফ দ্য টিউব। ও হো, এটা নর্মাল অ্যাডজাস্টমেন্ট বলছো না? তাহলে নর্মাল অ্যাডজাস্টমেন্ট মানে কি, সেকেন্ড লেন্সের তো ইউ অফ আইপিস = ফোকাল লেন্থ অফ দ্য আইপিস, আর তো কোনো চাপ নেই। তাহলে লেন্থ অফ দ্য টেলিস্কোপ টিউব ইজ 200/9 প্লাস এক্সট্রা একটা 2 সেন্টিমিটার = হচ্ছে 218/9 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে চাও, কনফিউশন হওয়ার একদম জায়গা নেই। ম্যাগনিফিকেশন ফর কম্বিনেশন অফ লেন্স অলওয়েজ MO × ME, এটা যেন মাথায় থাকে। নিউমেরিক্যাল করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারো। আমরা এখানে কোনোটাই তো টেলিস্কোপের কন্ডিশনে পাইনি, কারণ টেলিস্কোপের বেসিক কন্ডিশন কিছু হোক না হোক, আইপিসের কন্ডিশন ভ্যারি করতে পারে, বাট অবজেক্টিভের ক্ষেত্রে বলে দিয়েছি অবজেক্ট অ্যাট ইনফিনিটি, কিন্তু আমরা তো এখানে পাইনি, ফাইনাইট ডিস্টেন্স ইউজ করছি, তো এটাই তো ফর্মুলা ইউজ করো না, নো প্রবলেম। তাহলে এখানে আমি বলতে পারি এর জন্য জাস্ট v/u বের করে নাও। ভি তো জানো, ইউ তো জানো, ভি = কত বলেছো, ফাইনাল ইমেজ ফর্ম করেছো 200/9, আর ইউ কত বলছো 200, কিন্তু 1/9 হয়ে গেছে। আচ্ছা আইপিস কত বলছে, আইপিস কোথায় ইউজ করছে, আইপিস অবজেক্টটাকে ইউজ করছে অ্যাট ফোকাসে ম্যাগনিফিকেশন কথা হয় মনে আছে। আইপিস এখানে সিম্পল মাইক্রোস্কোপের মতো বিহেভ করে বলেছি, আর সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমি বলেছি কি D/FE, মানে সিম্পল মাইক্রোস্কোপে যা যা বিহেভিয়ার হয় যেরকম ভাবে পুট করো, মানে এটা কিন্তু v/u করে এসছে। এটা আমি যদি বলি এটা m অফ আইপিস, এটা কিন্তু আমি বলতে পারি, চেক করে দেখে নিতে পারো যে v অফ আইপিস বা u অফ আইপিস করে এটা এসছে। তাহলে ভ্যালু পুট করো, এটা হচ্ছে 1/9, আর ওখান থেকে এসছে d 25 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তো ওখান থেকে মোটামুটি তাও বেঁচে গেছি 25, ম্যাগনিফিকেশন > 1 এসছে, তাহলে 18 সামথিং যেটা আসবে m। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখে নাও যেরকম কোশ্চেনটা করলাম ওই সেই ওয়াইজ জাস্ট এই ফর্মুলা পুট করেছি, শুধু লেন্থ অফ দ্য টিউবের কনসেপ্ট যেভাবে আমি বললাম এক্ষুনি ওটাই ইউজ করেছি। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার আমরা রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ বলবো। রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ বলার আগে আচ্ছা ঠিক আছে, রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ বলি। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ। চলো রিফ্লেক্টিং টেলিস্কোপের টাইপগুলো, ক্যাসিগ্রেল আর নিউটনিয়ান টেলিস্কোপ, যেটা দুটোই রিফ্লেক্টিং। প্রবলেম কি, কেন আমরা হঠাৎ করে রিফ্লেক্টিং টাইপে গেলাম, লেন্স ছেড়ে হঠাৎ করে কেন আমরা রিফ্লেক্টার মানে মিরর ইউজ করব, তার যদি ডিসকাশন বলতে হয় তাহলে তোমাকে ফার্স্টেই জানতে হবে যে প্রবলেম কি। না ফার্স্টেই আমি বলে দিয়েছি যে এই বিশাল সাইজের লেন্স, ফার্স্টেই বলছো অনেক প্রবলেম, বানাতেই প্রবলেম, রাখতে প্রবলেম, সেটা বিশাল বড় হবে, সেলেক্ট কিছু অনেক কিছু। তার থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক এরার দেখাবে, আমরা আগের দিন বলেছিলাম মনে আছে, আগের দিন নয় লেন্সের লাস্ট পার্টে ডিসকাস করেছিলাম ক্রোমাটিক অ্যাবারশন, স্পেরিক্যাল অ্যাবারশন, যেগুলো এরার আসতো। আমরা বলতাম ক্রোমাটিক অ্যাবারশন, স্পেরিক্যাল অ্যাবারশনের ক্ষেত্রে কি বলতাম যে অ্যাপারচার অনেক বেশি হওয়ার জন্য কি হচ্ছে না, অ্যাপারচার অনেক বেশি হওয়ার জন্য অটোমেটিক্যালি তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসের খুব ক্লোজ, যেটা প্যারাক্সিয়াল রে, তারা মিট করবে কোথায় না, তারা মিট করছে প্রিন্সিপাল অ্যাক্সিসের ক্লোজড কোনো রে, তারা মিট করছে অনেকটা ডিস্টেন্সে। আবার এন্ডের দিকে কোনো রে ফ্রম প্রিন্সিপাল অ্যাক্সিস, তারা মিট করছে কোথায়, ক্লোজ টু ফোকাস, ক্লোজ টু লেন্স, আদার কোনো পয়েন্টে। কি বলতে পারি বলো, এই কেসে আমি বলতেই পারি যে এটা ফোকাস ফর ডিফারেন্ট পোর্শন অফ দ্য লেন্স ডিফারেন্ট হবে, ব্লাড একটা ইমেজ ফর্ম করবে, ক্লিয়ার ফোকাস ইমেজ পাবে না, সব ডিস্টর্টেড হয়ে, মানে বেসিক্যালি ডিস্টরশন আসবে, যা বলো। ক্লিয়ার হয়েছে। ক্রোমাটিক অ্যাবারশন, এটা স্পেরিক্যাল অ্যাবারশন হলো, লেন্সের অ্যাপারচার বেশি হওয়ার জন্য অটোমেটিক্যালি সব রেগুলো একটা পয়েন্টে কনসেন্ট্রেট করে ফোকাস করতে পারবে না, লেন্সটাকে এই কারণে ইউজ করতে পারবো না, বা বেসিক্যালি এরার আসবে। ক্রোমাটিক অ্যাবারশন তো জানো, আমরা যদি রেড কালার লাইট ইউজ করি আর ভায়োলেট কালার লাইট ইউজ করি,
ক্রোমাটিক অ্যাবারশন কি হয় না, আমরা এত থিক লেন্স ইউজ করলে প্রবলেমটা এটা, থিন লেন্সের ক্ষেত্রে যেটা অনেকটা ভ্যালিড হয়ে যায়। থিক লেন্স হওয়ার জন্য কি হবে না, রেড কালার এক জায়গায় মিট করবে, ভায়োলেট কালার এক জায়গায় মিট করবে। আমরা জানি ভায়োলেট কালারের রেসপেক্টে ফোকাল লেন্থ কম হবে, এটা ফোকাল লেন্থ ফর ভায়োলেট, রেড কালারের ফোকাল লেন্থ এখানে কম হবে। আমরা ডিসকাস করেছি এটা ব্যাপারে। তো সেই ওয়াইজ আমি বলতে পারি যে বেশি অ্যাপারচার বেশি ফোকাল লেন্থ লেন্স ইউজ করার জন্য এটা ক্ষেত্রে যে এরারগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করাটার জন্যই আমরা রিফ্র্যাকশন মানে লেন্স না ইউজ করে মিরর দিয়ে বানানো যে লেন্স, মিরর দিয়ে যে বানানো টেলিস্কোপ, সেটাকে আমরা বলছি ক্যাসিগ্র্যান কি নিউটনিয়ান, মানে রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ। ফার্স্ট আমরা ক্যাসিগ্র্যান বলছি। ক্যাসিগ্র্যান টেলিস্কোপে কি বলছি না, আমরা ফার্স্টে মিরর ইউজ করব। খুবই সিম্পল, এখানে এক্সট্রা কোনো ফর্মুলা ডেরাইভ করবো না, জাস্ট ডিসকাশন যা যা বলেছি ওইগুলোই করবো। ক্যাসিগ্র্যান টেলিস্কোপে কি বলছি না, একটা রিফ্লেক্টর থাকবে যেটা অবজেক্টিভ, মানে অবজেক্টিভটাকেই মিরর বলবো। কি বলবো না, রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ, রিফ্লেক্টিং সেটা ক্যাসিগ্র্যান হোক বা নিউটনিয়ান হোক, আমরা পাশাপাশি দেখিয়ে দেবো। রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ যদি হয়, রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপে আমরা সবসময় এটাই প্রেফার করব কি না, অবজেক্টিভ সরি লেন্স নয়, অবজেক্টিভ মিরর, অবজেক্টিভটা মিররটাই অবজেক্টিভ হিসেবে কাজ করবে। চলো কি করে করছি ফার্স্টে আমি দেখে নিই। কনকেভ মিরর না, কনকেভ প্যারাবোলিক মিরর। কি বললাম কনকেভ প্যারাবোলিক্যাল বলো। আচ্ছা, এটা কিন্তু সেট অফ টু অবজেক্টিভ মিরর বলছি, সেট অফ টু মিরর্স। একটা কনকেভ প্যারাবোলিক্যাল মিরর এন্ড বলছি কনভেক্স স্ফেরিক্যাল। কি বলছি, কনকেভ প্যারাবোলিক্যাল হওয়ার জন্য কি হবে না, আমরা মিরর যদি করতাম, মিরর তো আমি ভিডিও বানাইনি, মিরর তোমাদের সিলেবাসে নেই, সেই কারণে মিররের ব্যাপারে ডিটেল ডিসকাশনটা একটু ডিফিকাল্ট। মানে এখন যে আমরা লেন্সের যে প্রবলেম দেখছিলাম স্ফেরিক্যাল অ্যাভারশন, যে ফোকাসগুলো এন্ডের দিকে প্রিন্সিপাল অ্যাক্সিসে ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যে রেগুলো তারা মিট করছে এখানে, আবার এন্ডের দিকে যে রেগুলো তারা মিট করছে আরেকটা জায়গায়, অন্য একটা জায়গায়, সেটা ক্লোজ টু ফোকাস হোক বা যেখানে এখানে বলছো যেখানেই হোক, এইটা কিন্তু রিমুভ করা ওয়ে আছে। কেন, লেন্সটাকে তুমি চাইলে বেন্ড করে দিতে পারো, এটা প্যারাবোলিক শেপ করে দেওয়া হয়, এটা কমিয়ে দেওয়া হয় এরকম ভাবে। এটা প্যারাবোলিক শেপ এই কারণে করা হয়। প্যারাবোলিক শেপ করলে কি হবে না, যেই রেগুলো এরকম আসবে তারা কিন্তু এখানে মিট করে যাবে এক্স্যাক্টলি আর ফোকাস, সব রেগুলোকে আমি ফোকাসে মিট করিয়ে নিতে পারবো। বোঝা গেল প্যারাবোলিক এর অ্যাডভান্টেজ কি না, স্ফেরিক্যাল অ্যাভারশন রিমুভ করা যাবে, যেটা সব রেগুলো ফোকাসে মিট করছে না, সেই কনসেপ্টটাকে কিন্তু সেই এরারটা আমি কিন্তু রিমুভ করে দিতে পারি। হলো ফার্স্ট। আমি বলি এবার অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে না, ফার্স্টে তুমি যেদিকে দেখতে চাইছো, যেরকমই দেখতে চাইছো সেদিকে ফেস করে এরকম একটা টিউবের পেছন দিকটা, এরকম একটা হলো জাস্ট টিউব লাইক ভাবো, হলো টিউবের পেছনে একটা মিরর সেট করে দিয়েছো। কি বললাম, মিরর সেট করেছো, একটা মিরর, বাট এখানে মাঝখানে একটা হোল আছে। এটা একটা কনকেভ মিরর, প্যারাবোলিক কনকেভ মিরর। এইটার ওপর রে আসবে ফার্স্টে, যে কোনো অবজেক্ট থেকে, মানে যেগুলোকে দেখছো তাদেরকে থেকে প্যারালাল রে আসবে। এখন এই প্যারালাল রেটা এসে পড়বে যখন, তাহলে রিফ্লেক্টেড হবে না, রিফ্লেক্টেড হয়ে কি হবে, ফোকাসে মিট করতে চাইবে, প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল রে ফোকাসে মিট করতে চাইবে, কিন্তু মিট করতে দেওয়া যাবে না, তার আগে আটকে দিতে হবে। কি করতে হবে, ওটা কনভেক্স মিরর, অতটা নয়, ওটা কনভেক্স মিরর প্লেস করো। কনভেক্স মিরর কি করবে না, ও ফার্দার এই রেগুলোকে রিফ্লেক্ট ব্যাক করাবে, দেখো কি হবে তাতে না, এই রেগুলো যখন এরকম ভাবে যাবে, এটা রিফ্লেক্টেড হয়ে ফার্দার ব্যাক করবে, এটা অবজেক্টিভে কাজ শেষ। এরা হলো অবজেক্টিভ, তাহলে অবজেক্টিভ ফাইনালি এখানে যে ইমেজটা ফর্ম করে এই রেগুলো মিট করলো, সেইটার থেকে যাওয়া রেগুলো আইপিএস এবার রিসিভ করবে। আইপিএসটা কোথায়, আইপিএস অ্যাজ ইউজুয়াল তুমি আইপিএস এর ব্যাপারে যা ডিসকাশন করেছো, একটা কনভেক্স লেন্স যেভাবে যা করেছো এটা সেট আপ এরকম থাকবে। এটা হলো আইপিএস লেন্স, তার ফোকাল লেন্থের ব্যাপারে ডিসকাশন থাকবে। তুমি যে ফর্মুলা ডিরাইভ করেছো শুধু মনে রাখবে, আমার সব ফর্মুলা সেম থাকবে, সেম অ্যাডজাস্টমেন্ট, মানে সব সেম পজিশন সব কিছুর জন্য। শুধু অবজেক্টিভের ফোকাল লেন্থ যেটা, অবজেক্টিভ যেহেতু মিরর ইউজ করছো, তাহলে জাস্ট বলবে যে প্যারাবোলিক বলো, আমরা এখানে অত ডিটেলে যাব না, যে রেডিয়াস অফ কার্ভেচার এটা যেটা আছে, এটা কমনলি, তাহলে তার হাফ, এটা হচ্ছে ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্টিভ।
আর আইপিএস তো লেন্স বুঝতে পারছো, তার ব্যাপারে যা প্রোভাইড করা থাকবে সেটা ইউজ করবে তুমি। ক্লিয়ার হয়ে গেছে? তো সিম্পল লজিক যে এখানে তোমার মিরর ইউজ করার জন্য আমরা অ্যাভারশনগুলো স্পেরিক্যাল ক্রোমাটিক সব অ্যাভারশন রিমুভ করতে পারি। ক্রোমাটিক অ্যাভারশন তো হবেই না এর ক্ষেত্রে, বাট স্পেরিক্যাল অ্যাভারশন হতে পারে, কিন্তু সেটাও রিমুভ করা যায় বাই প্যারাবোলিক মিরর। সেটা প্যারাবোলিক আর স্পেরিক্যাল কনভেক্স মিরর, প্যারাবোলিক কনকেভ অ্যান্ড স্পেরিক্যাল মিরর ইউজ করে কি করলাম, স্পেরিক্যাল কনভেক্স ইউজ করে কি করলাম, এটাকে অবজেক্টিভ এর এফেক্টেড মানে অবজেক্টিভ এর কম্বিনেশন বলতে এটা অবজেক্টিভ বানালাম। এই অবজেক্টিভ থেকে যে রেগুলো যাচ্ছে তারা লেন্সে আবার ফার্দার আইপিসি যাচ্ছে, রাইট কিছু হচ্ছে। ক্লিয়ার? তো সেই বেসিসে আমি বলতে পারি এটা অ্যাজ ইউজুয়াল ফোকাল লেন্থ অফ আইপিস যা আছে ঠিকই আছে, যেরকমভাবে প্রোভাইড করা হবে সেই বেসিসে তুমি বলতে পারো এটা। ক্লিয়ার? একটু বলে রাখি, নিউটোনিয়ান যদি টেলিস্কোপ বলে দিই, ক্যাসিগ্রেন বলতে এটা এই দিক দিয়ে পাস করবে। আর নন নিউটোনিয়ান যদি বলি আলাদা কিছু নয়। নিউটোনিয়ান টেলিস্কোপে কি বলছি না, এই যে মিররটা, এই মিররটাকে আমরা কনকেভ নয়, নিউটোনিয়ানের ক্ষেত্রে কি বলছি, এটা প্লেন। প্লেন আর কিছু ডিফারেন্স নেই। মনে রাখবে যে আমরা অবজেক্টিভ পার্টটাকে শুধু মিররের জায়গায় লেন্স ইউজ করছি। প্রবলেমটা ওটাই হয়েছিল যে অবজেক্টিভটা খুব বড় সাইজের লেন্স, টেলিস্কোপের জন্য খুব বড় সাইজের লেন্স হওয়ার জন্য অ্যাপারচার ফোকাল লেন্স সব কিছু বেশি হয়, আর বেশি হওয়ার জন্য ক্রোমাটিক স্পেরিক্যাল সব অ্যাভারশনগুলো অ্যারাইজ করে, যেটাকে মিনিমাইজ করার জন্য আমরা অবজেক্টিভটাকে মডিফাই করলাম। কি করলাম না, এইখানে প্লেন মিরর প্লেস করো। প্লেন মিররটা কিরকম প্লেস করবে না 45 অ্যাঙ্গেল করে। এখানে কি হবে তাতে না, এইটা থেকে রিফ্লেক্টেড হবে কিরকম ভাবে বলো, রেগুলো কিরকম আসতে চাইছিল বলো, একটু ভেবে নাও। রেগুলো আসতে চাইছিল একটু আগে প্লেস করবো নাকি, রেগুলো আসতে চাইছিল কিরকম, এরকম লাইক কোথাও, এই তো রেগুলো এখানে মিট করতে চাইছিল, তুমি মিট করতে দাওনি, কি করলে না একটা মিরর প্লেস করে দিলে। মিরর প্লেস করতে কি হলো না, এরকম একটা জায়গায় রেটা তো এই পর্যন্ত এসেছিল, এটা রিফ্লেক্টেড হবে। ক্লিয়ার? এই এরকম ভাবে রিফ্লেক্টেড হয়ে মিট করতে চাইবে, কিন্তু মিট করবে না। এখানে তুমি কি করবে, মানে বেসিক্যালি এখান দিয়ে রেটা রেস অ্যাজ ইউজুয়াল পাস করে যাবে, বাট এইখানে ওপেনিংটা রাখবে। যে ওপেনিংয়ের জন্য এখানে একটা আইপিস প্লেস করবে, লাইক এরকম কোনো রে যদি পাস করে যায়, এখানে কোনো আইপিস সেট করো, যদি আইপিস দিয়ে রেটা ঢুকবে, এটা হচ্ছে আইপিস, এটা হচ্ছে আইপিস, এটা হচ্ছে অবজেক্টিভ, এটা প্লেন মিরর। প্লেন মিরর তাহলে প্লেন মিরর অ্যান্ড কনকেভ স্পেরিক্যাল মিরর, এটা কিন্তু এটার ইউজ নেই, মাঝখানে কোনো হোল থাকবে না, সিম্পল কন্টিনিউয়াস। এই এটা দিয়ে রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্টেড রেগুলো এখানে রিসিভ হবে আইপিসে। তো আইপিএস এটা পুরোটা অবজেক্টিভে সেটা কম্বিনেশন অফ প্যারাবোলিক কনকেভ অ্যান্ড প্লেন মিরর দিয়ে নিউটোনিয়ান টেলিস্কোপ। তো এখানে রেডিয়াসের হাফ করলে আমি ফোকাল লেন্থ অফ অবজেক্টিভ পেয়ে যাবো, আইপিএসের অ্যাজ ইউজুয়াল যা স্পেসিফিকেশন থাকবে সেই ওয়াইজ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এটাও ইজি টাইপের একটা কেস। এখানে আমি একটা নিউমেরিক্যাল দিলে বুঝতে পারবে যে কিরকম টাইপ বলতে চাইছি। ধরে নাও তোমাকে বলা হচ্ছে যে একটা রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ, যেখানে বলছি অবজেক্টিভটা কিরকম বলি, রেডিয়াস অফ কার্ভেচার সাপোজ মেজার করতে বলছি। ওকে, রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপের একটা সাপোজ রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে দিয়েছি, ম্যাগনিফিকেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ইকুয়াল টু দেওয়া আছে, ধরে নাও একটা সেটা নিউটোনিয়ান হোক বা ক্যাসিগ্রেন হোক, যেটাই হোক, রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে, দিয়ে বলছে ফর নর্মাল অ্যাডজাস্টমেন্ট, ফর normal adjustment to get magnification of 20, what will be the focal length of eyepiece? eyepiece তো as usual বলেছি লেন্স ইউজ করব। এই ডিসকাশন যে a reflecting telescope having objective mirror of radius of curvature 100 centimeter. For normal adjustment, what will be for normal adjustment to get the magnification of 20, what will be the focal length of eyepiece?
অ্যাজ ইউজুয়াল ফোকাল লেন্থ অফ আইপিস বললে তুমি এটাই মাথায় রাখবে, আগে এটা কাজটা করে নাও যে ম্যাগনিফিকেশন ইন নর্মাল অ্যাডজাস্টমেন্ট কি বলা হয়। ও ইজি, ফোকাল এম ইকুয়ালস টু বলা হয় না এফ অফ ও বাই এফ অফ আইপিস, বলেই দিয়েছি ফোকাল লেন্থ মানে ফর্মুলা আমার সেম আছে, শুধু এখানে আর ইকুয়ালস টু এফ বাই টু, এখানে এফ অফ অবজেক্টিভ যদি বলা হয় আর বাই টু করে নেবে তো 50 সেন্টিমিটার বানিয়ে নেবে, বাস কমপ্লিট। এম ইকুয়ালস টু কত বলছো না, এম ইকুয়ালস টু এফ ও, এম ইকুয়ালস টু কত বলেছো 5 বলেছো, 20 বলেছো, 20 ম্যাগনিফিকেশন চাইছো ইকুয়ালস টু এফ অফ অবজেক্টিভ 50 বলো, সেন্টিমিটার করছো তো সেন্টিমিটার পাবে, আইপিস এফ অফ আইপিস ইজ 50 বাই 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে? শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে তোমাকে জাস্ট যখনই বলবে অবজেক্টিভ তার রেডিয়াস বাই 2 করলে ফোকাল লেন্থ, আর কোনো প্রবলেম নেই, এক্সট্রা কিছু আর ডিসকাশন করার মতো এখানে নেই। ক্লিয়ার হয়ে গেছে? তো এই পর্যন্ত অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কমপ্লিট। নিউমেরিক্যাল মোটামুটি টাইপ কিছু করিয়েছি, আরও প্রচুর টাইপের নিউমেরিক্যাল আছে, মেনলি ফোকাস করবে এনসিআরটি নিউমেরিক্যালের উপর, যতগুলো টাইপ আছে অ্যাডিশনাল এক্সারসাইজ সবগুলো এখানে, কিন্তু নিউমেরিক্যালগুলো একটু ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স এক্সামে নামানো একটু চাপের, মানে ফেস করলে একটু ঘাবড়ে যাবে, সেই কারণে প্র্যাকটিসটা একটু বেশি করে করবে, নিউমেরিক্যাল এনসিআরটি থেকে কমপ্লিট করবে সব। এরপরে পার্টে আমরা ওয়েব অপটিক্স স্টার্ট করবো।